না সরল এরা কিছু না যে মানে সরল সন্তান ওই যে কত শেষ নাম সরল খাদক তোমাদের বইয়ে নাচগা লিখতে দেবো 114 কথা বার করো। আচ্ছা আগামী ক্লাস থেকে 6টায় পড়া 6টা দিয়ে আসবো। 6টা দিয়ে তোমরা তো শিখিয়ে এসছো ওই দুটো কি অবশ্যই লিখতে হবে। আচ্ছা পরিবেশ দূষণ আর দূষণের ধারণা শোনো না। দেখো পরিবেশ দূষণ আর দূষণের ধারণা তোমাদের আগে থেকেই জানা। পরিবেশ দূষণের ব্যাপারটা কি বলতো, পরিবেশের যে সকল উপাদান আছে, কি উপাদান আছে, মাটি জলবায়ু, এরা বিভিন্নভাবে মানুষের বিভিন্ন কারণে দূষিত হচ্ছে। অঙ্ক ওরাবে থেকে আসছে আমি বলবো না কালো বলেন না না কালো করো ভালো আচ্ছা লাগছে না তাহলে এখন সেক্ষেত্রে আচ্ছা পরিবেশের বিভিন্ন উপাদান দূষিত হয়ে গেলে তাহলে আমি বলি কালো আছে ভালো লাগছে না দেখা যাচ্ছে আচ্ছা তাকে বলে পরিবেশ দূষণ। এখন পরিবেশ দূষণ হওয়ার জন্য দু ধরনের পদার্থ থাকে। যেমন মনে করো বাড়ির রান্নাঘরে ব্যবহৃত দুটি পদার্থ, যেমন বাজার থেকে প্লাস্টিক আনা হয়, মাছ ধরো মাছ এনেছো, তাহলে মাছের যে প্লাস্টিকটা ডাস্টবিনে ফেলে দিলে, সঙ্গে মাছের যে আঁশ হয় সেটাও ফেলে দিলে। আঁশ কি হবে, মাছের আঁশ কিছুদিন পরে পচে মাটির মধ্যে মিশে যাবে, কিন্তু প্লাস্টিক কি মিশবে না। তাহলে দুটোই ছিল বর্জ্য পদার্থ। প্লাস্টিককে জীবাণুরা ভাঙতে পারছে না, কিন্তু কলার খোসা বা জীবজ যে পদার্থগুলো আছে প্লাস্টিক পচে না মানে কি প্লাস্টিকটা কি তৈরি হয় যে পচে না পলিমার দিয়ে তৈরি হয়। তাহলে সরকার তাহলে এই প্লাস্টিকের মাটি দূষণ হচ্ছে, তাহলে পলিমার দিয়ে অন্য কিছু বানানো হয় যেটাতে আরে সরকার ওইটা তোমার জানার বিষয় না, ওটা রাস্তায় মোমবাতি মিছিল করতে হবে, তাহলে তোমার কাজ কিছু কাজ কিছু হলেই দেশের লোকের মোমবাতি। যাই হোক তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি, যেগুলো মাটিতে মিশে ভাঙে না তাদের আমরা কি বলবো, অভঙ্গুর পদার্থ। যেগুলো মাটিতে মিশে ভেঙে যায় তাদের বলবো ভঙ্গুর পদার্থ। আচ্ছা এবার চলে আসবে কি বায়ু, জল, মাটি এবং শব্দ দূষণের কারণ ও ফলাফল। বায়ু দূষণ, দেখো বায়ু দূষণ শুধু মানুষের কারণে হয় না, প্রাকৃতিক কারণেই হতে পারে। পাগোটাও একদম না, গোটাও বাড়িতে আমরা বসে অভ্যাস করবো। তাহলে বায়ু কিভাবে দূষিত হয়, দেখো প্রাকৃতিক কারণে কিভাবে বায়ু দূষণ হয়। বজ্রপাত হলো কোনো একটা জঙ্গলে আগুন ধরে গেল, সেখান থেকে প্রচুর পরিমাণে ক্ষতিকারক গ্যাস তৈরি হবে। দুই নম্বরে যে আগ্নেয়গিরি, মাঝে মাঝে আগ্নেয়গিরি দিয়ে অগ্নুৎপাত হয়, সেই সময় প্রচুর পরিমাণে গ্যাস বেরোয়, তো সেই সব মিলে কি হয়, প্রাকৃতিক উপায়ে বায়ু দূষণ হয়। আর মানুষের সৃষ্ট বায়ু দূষণ তো জানো, বাড়িতে রান্না হচ্ছে, কাঠ জ্বালাচ্ছি, গাড়ি চলছে ইত্যাদি কারণে কি হয়, বায়ু দূষিত হয়। এটা চলেছে পেজ নাম্বার 115। লেখা আছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস তো 4-5টার নাম মুখস্থ রাখতেই হয়। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন ইত্যাদি। এগুলো কি গ্রিন হাউস গ্যাস, কারণ এগুলো পৃথিবীর উপর স্তরে ওই ওজোন লেয়ারের নিচে গিয়ে একটা স্তর তৈরি করে, যা পৃথিবীতে আসা উষ্ণতাকে বাইরে বেরোতে দেয় না। পৃথিবীর উষ্ণতা এই কারণে ধীরে ধীরে কি হচ্ছে, বাড়ছে। তবে মনে রাখতে হবে কি, গ্রিন হাউস গ্যাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে এসি থেকে কি সিএফসি বের এসি থেকে সিএফসি না, এসিতে কি বলতো, আগেকার দিনের এসিতে হয়তো কিছু আলাদা মেকানিজম ছিল, হতো আগের দিনে ফ্রিজেও তাই ছিল, কিন্তু আজকের দিনে এসি আর ফ্রিজে কি বলতো, ওই একটা লুপের মধ্যে দিয়ে গ্যাস যায়, গ্যাস বেরোয় না, তখন গ্যাস আগুন ধরে না, যে সিএফসি তৈরি হয়। বুঝতে পারলো, গরম হাওয়াটা বেরোয় ঠিকই, কিন্তু কোনো রকম আমার তো মনে হয় না যে কোনো ক্ষতি করে। এসির মধ্যে জল দিকে এসিতে জল এসপিএম চলে আসে। এসপিএম মানে হচ্ছে কি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, তো বলছি কি এটি ধোঁয়া, ধুলো বা এরোসল হতে পারে। এরোসল মানে, সল মানে কি, সল মানে হচ্ছে জলের মধ্যে কাদা গুলে দিলাম সল হয়ে গেল। কি দিলে সল মানে সলিউশন, দ্রবণ, ঠিক আছে। জলের মধ্যে একটুখানি আটা চিনি একটু দিলাম, দ্রবণ তৈরি হয়ে গেল। স্যুপ খেয়েছো তো, ওটা দ্রবণ, চিনি আর জলের দ্রবণ, বুঝতে পারছো। এবার যে যানবাহন বা জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত ধোঁয়ার মধ্যে যে কার্বন কণা থাকে তার আকার 10 মিউএম মাইক্রোমিটার থেকে কম হয়। এগুলি বাতাসের মধ্যে সূক্ষ্মভাবে বেঁচে থাকে, বাতাসের মধ্যে কয়েক সপ্তাহ থাকতে পারে। এসপিএম বায়ু দূষণের একটি বিশেষ কারণ, এর ফলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস প্রভৃতি ফুসফুসের রোগ হতে পারে। এর মনে হচ্ছে এই বায়ু দূষণের ফলাফল কি হতে পারে। 1 নম্বর কি, অ্যাসিড বৃষ্টি। আশা করি আর সমীকরণ দেখানোর প্রয়োজন নেই, প্রচুর বার হয়েছে অ্যাসিড বৃষ্টি। 2 নম্বর কি করবো কোনটা অ্যাসিড বৃষ্টি এই
কিছু সময় যে সালফার ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করবে, আকাশ থেকে মেঘ কি মনে রাখো, মাথা না অন্য কিছু। এই যে সালফার ডাই অক্সাইড দাদা এটা দেখি। জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে H2SO4, ও হয়ে গেল বাবা। নাইট্রোজেন অক্সাইড NO2, নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কি HNO3, কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কি কার্বনিক অ্যাসিড। আমি বলছি তুমি যে কলমেটা সেই বিক্রিয়া করে দেখালে ধোঁয়া উঠলো ওইটা হ্যাঁ তুমি তো বললে যে এটাতে অ্যাসিড বৃষ্টি হয়। মানে ধোঁয়াটা যেটা গেল সেটাতে অ্যাসিড বৃষ্টি হবে। এটার কথাই তো। অ্যাসিড তৈরি করে দেখানো দরকার নেই, বাজারে কিনতে পাওয়া যায়। খেয়েছো ওই? অ্যাসিড খেতে হবে। আরে বাবা খাই ওকে। সোডা ওয়াটার খেয়েছো? হ্যাঁ। মানে ওটাই হচ্ছে অ্যাসিড। সোডা ওয়াটারে কি থাকে? এর অর্থ লাগে। জল আর কার্বন ডাই অক্সাইড থাকে। এবার কার্বন ডাই অক্সাইড জলে মিশলে অ্যাসিড তৈরি করে, এবার এই জন্য খেতে টকটক লাগে। হ্যাঁ। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির প্রভাব তো যদি অ্যাসিড বৃষ্টি মাটিতে হয় তাহলে মাটিতে তার অম্ল ভাব বাড়িয়ে দেবে, মাটিতে অ্যাসিডের পরিমাণ বাড়বে, ফলে সেই অঞ্চলে গাছপালা মরে যাবে হবে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি অরণ্য গাছপালার উপর প্রভাব একই রকম। গাছপালার উপর যদি অ্যাসিড বৃষ্টি হয় তাহলে গাছের উপর অ্যাসিড ফেলে দেয়, গাছ বাঁচবে না, মরে যাবে। মরে যাবে মরে যাবে। 3 নম্বর হচ্ছে কি মানব স্বাস্থ্যের উপর প্রভাব। মানুষের এগুলো তিনে করাবো, 5 করাবো না। আচ্ছা, মানব স্বাস্থ্যের উপরে প্রভাব। মানুষের স্বাস্থ্য কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? মানুষের স্বাস্থ্য কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? কেউ তো নিজেই লিখা যায়। হ্যাঁ, তোমরা সব অবিদ্যান্ত নিজে লিখবা। মানুষের স্বাস্থ্য কিভাবে দেখো যে বৃষ্টির জলে অনেকে স্নান করে না, হ্যাঁ এবারে বলা হয় কি বর্ষার প্রথম জলে স্নান করতে নেই। হ্যাঁ কেন? কারণ বর্ষার প্রথম জলে কি যতটা যে দূষিত মেঘ থাকে ওই মেঘ থেকে বৃষ্টিটা হয়, খুব একটা বেশি হয় না। ওই ক্ষেত্রে হয় কি ওর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে। তা তুমি যদি ভাবো যে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো অত গাঢ় না, গাঢ় হয় না, অত পাতলা হয়, কিন্তু থাকে প্রচুর। ওই বৃষ্টিতে স্নান টান করা যায় তাহলে গায়ের চামড়াটা আমরা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এবার চলে আসে অন্যান্য প্রতিকূল প্রভাব। সেটা কি হতে পারে? যেমন স্মৃতিসৌধ, ব্রিজ, এগুলোর উপর যদি অ্যাসিড ফেলা হয় তাহলে কি হবে? আস্তে আস্তে হয়ে যাবে, তাই তো? স্মৃতিসৌধে কি তৈরি করা কি হয়? মার্বেলে কি হয়? অ্যাসিড বললে নাম কি ওর নাম কি? তাজমহল। স্টোন ক্যান্সার। ও বলবা এগুলো শুরু হলো, এখনই বলতে দিবা শুরু শেষ করতে দাও। আমার ডাইরেক্ট না। আচ্ছা, ওজোন গহ্বর 116 পাতায় চলে আসে। ওজোন গহ্বর সিএফসি গ্যাসটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন গ্যাসের স্তরটির ঘনত্ব কমিয়ে দেয়, ওজোন গহ্বর তৈরি করে। আন্টার্কটিকাতে সর্ববৃহৎ ওজোন গহ্বর তৈরি হয়েছে। এর ফলে সূর্য থেকে আগত ক্ষতিকারক ইউভি রশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। এর ফলে ত্বকের ক্যান্সার, চোখের ছানি পড়া প্রভৃতি রোগের সৃষ্টি হয়। আচ্ছা, তোমাদের জন্য আমি প্ল্যান করেছি যে মানে যেটা সেকেন্ড পরীক্ষার সবথেকে মূল বিষয় ছিল এমসিকিউ প্র্যাকটিস করানো দরকার, ঠিক না? তো তোমাদের জন্য একটা এমসিকিউ এর বই তৈরি করা হবে সিলেবাস শেষ হওয়ার পর। এটাই আমি বলবো। মোটামুটি চেষ্টা করো 2000টা কোশ্চেন রাখার। কটা এতগুলো চ্যাপ্টার কটা 2000টা কোশ্চেন রাখো হয়তো। হ্যাঁ বলছি আর কি, তা না 2000টা কোশ্চেনের মধ্যে মোটামুটি অনেকগুলো কোশ্চেন রিপিট হবে, 100খান মতো কোশ্চেন রিপিট হবে। আচ্ছা, মানে ঠিক আছে। জলও তো করা হবে না 2000-এ আমি করাবো তো, 1000 টাকা হলেও তো এটা হয় পড়া দেবো, তোমরা ওই বইটা সলভ করবে। ও দাদা অপশন দেবে কি? সব দেওয়া দেবে, দাদা MCQ তে অপশন থাকে না, তুই তো শুক্র দেখিস। খেয়েছি পিছনে উত্তর লিখতে হবে। উত্তর দেওয়া পুরে বাবা, উত্তর আমাদের খুঁজতে হবে। Voice না না, message। উত্তর দিতে আমার উত্তর দিলে তো হয়ে গেল, মুখস্থ করলে লাভ নেই, খুঁজতে হবে। ব্যাপারটা কি বলতো, ওই খোঁজাটাই পড়া। হ্যাঁ, অন্য মাস্টারে দেখে সব উত্তর একসঙ্গে দিয়ে দেয়। ও মুখস্থবাজি ও আর্টসে হয়, সায়েন্সে ও না, আর্টসে সায়েন্সের মাস্টারে দেখি দিয়ে দাদা ঝামেলায় ঝামেলায় যাবে না। কি এই বায়ু দূষণের ফলে ফুসফুসের রোগ হয় নাকি তাহলে তো বিড়ি সিগারেট আমিও খেতাম। বিস্কিট খেতে। হ্যাঁ, যদি রোগ না হতো আমিও খেতাম, সবাই টানে, আমি ট্রেনে দেখি কেমন লাগে। ও, আমি তুমি খেতে আগে খেতে। কই এই আমাদের পাড়ায় যে হাসপাতালে ছেলে ও বলতে নাকি তুমি কি রিসেন্ট থেকে কিছু হয় না ক্যান্সার রোগ হয় না এ খাইছে তো বলবি। ওর মানসিক রোগ আছে, এ খাইছে তো বলবি। ও এখন মাস্টার ডিগ্রি করতে গেল ও তাহলে মানসিক রোগ আছে। আমি এমনি তো বলেছি। তাহলে হয়তো এমনি বলেছি। সিগারেটে কি বলছে হবে? এই ক্যান্সার থাকলে সেই যদি ক্যান্সার হয় আপনের যে আমি বিড়ি সিগারেট না খেলো আর ওই বিড়ি সিগারেট খেলে যে ক্যান্সার তার কোনো হয় না। কথায় কথা বলে। হ্যাঁ, ও তোমাকে তোমাকে কি করে
সব মহিলা তো সিগারেট খায় খায়, না। মদও খায়, সবই খায়। রিল্যাক্স কথা হলো স্যার ক্যান্সার হলো ওকে বিসির খায় তাহলে না খেলে অন্য ক্যান্সার হতে পারে। ক্যান্সার তো অনেক রকম হতে পারে। হ্যাঁ সেটাই তো মানে ক্যান্সার কোথায় হবে রে? তোর চোখেও ক্যান্সার হতে পারে, এত বড় চোখ হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তাই সত্যি এত বড় ব্লাড আর ক্যান্সার উদাহরণ যখন দিবা না, আশেপাশের লোক নিয়ে দেবে, মানে থার্ড পার্সন নিয়ে উদাহরণ দেবে। ওই থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার হ্যাঁ, ওই যে আমার পাশের বাড়ি একটা মহিলা ছিল, ওই মহিলার ক্যান্সার পুরো বাড়িতে তোর মহিলা এরকম ভাবে বলে। ওই তো এই তো একদম ক্লোজলি নিজেদের মধ্যে কাউকে বলবো। কেন এটা কি হলো ও ভাবিস আমাকে এরকম বললো, এটা রাগ করলি কি দরকার? ওই আচ্ছা এবার তো শোনো, ফুসফুসের রোগ, এই শোনো, বায়ু দূষণের ফলে ফুসফুসের রোগ কি হতে পারে? দেখো সারাদিন ধরেই তো আমরা বাতাস থেকে বায়ু নিই, তার মধ্যে অক্সিজেন ভিতরে যায়, বাদ বাকি বাইরে বেরিয়ে যায়, কিন্তু যদি বায়ুর মধ্যে অন্য কোনো উপাদান থাকে, যেমন অ্যামোনিয়া ছিল আগে, ঝাঁঝরা লেগেছিল কি লাগেনি? কিন্তু সকলে দিই। হ্যাঁ, বাথরুম ইয়ে, কোনটা বলা? 116 পাতা একটা উপরে ফুসফুস। হলো না আবার বুঝতে পেরেছো? তাহলে এই সেক্ষেত্রে কি হতে পারে? হাঁপানি হতে পারে, এমফাসেমা হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, নিউমোনিয়া, অ্যালার্জি ইত্যাদি হতে পারে। আচ্ছা এবার চলেছি এসপিএন, গঠিত মানুষের কয়েকটি পেশাগত রোগ। এসপিএম মানে কি বলেছিলাম? এসপিএম মানে হচ্ছে বায়ুতে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র কণা। হয়ে গেল? এবার কণা কিসের হতে পারে? বিভিন্ন গ্যাসের হতে পারে, আর কোনো পদার্থ যেমন কয়লার হতে পারে, ইত্যাদি হতে পারে। তা কয়লা খনিতে যারা কাজ করে তাদের যে সারাদিন তো ওই বাতাসের মধ্যে থেকে নিঃশ্বাস নিতে হয়, সেক্ষেত্রে কি হয়? ওদের বুকের মধ্যে কি জমে? কয়লা জমে যায়। কি পয়লা যাবে দেখবে যে ওই ধুলো, মানে একদম কি রে? খুব নোংরা জায়গা, মুখে গামছা না দিয়ে ঝাড় দেবো, বা মাস্ক পরে ঝাড় দেবো। ভালো করে ঝাড় দিলে, ঝাড় দেওয়ার পর মাস্ক খুলবা, খুলে দেখবা যে মাস্কের উপরে যেখানে শ্বাস নিচ্ছিলে সেখানে ছোট 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 কি জমেছে? ধুলোর কণা জমে গেছে। এটার মানে কি? যদি মাস্ক না থাকতো অটোমেটিক ভেতরে চলে যেত। তাহলে ওই কয়লা ভিতরে তো ওই মানুষ থাকলে তো পারবো হ্যাঁ পাওয়া যেত, অত কয়লা তো পাওয়া যাবে, কিন্তু ওই ক্ষতি করে। তাহলে ওর স্বাস্থ্য অনেক ক্ষতি হবে কয়লা কয়লাতে যা কাজ করে কয়লা করে যারা কাজ করতে পারে, দুশো কয়লা জমি তারা বেশি যা কিছু আছে না। সোনার গড়িতে কাজ আচ্ছা করে, জলদূষণে তাদের চলে আসি, কথা না জলদূষণ। তাহলে বায়ু দূষণ মোটামুটি বোঝা গেল। জলদূষণ। আচ্ছা বেশি বলবো না। বেশি দিও না একটু অফ করে দিও এই তো তোমাদের হচ্ছে ওই 120 কথা, 120 না আমার বলে ডাইরেক্ট কতটুকু এইটুকু নেই, যে 122 কথা। 122 আবার 122 পুরীর নিচে অবধি যাও ওই 119 পাতা অবধি ওই 22 টেস্ট আচ্ছা আচ্ছা 120 কথা বলবো। 19 20 তে তো পেজ শুরু হচ্ছে একটা হ্যাঁ এই ঠিক সব আছে দাদা শব্দ দূষণের আগে হচ্ছে তো আচ্ছা 119 পর্যন্ত বলছো। আরে এই পেজ এটা হচ্ছে জলদূষণ। জলদূষণের ব্যাপারটা কি বলছো? হ্যাঁ সব পারবো, বাস 10 আগে একটু বলে দিচ্ছি। আচ্ছা জলের মধ্যে বিভিন্ন অবাঞ্ছিত পদার্থ বলা দরকার নেই। জলদূষণ কি হয়? জলের মধ্যে কিছু অবাঞ্ছিত পদার্থ মিশলে জলের মধ্যে যে জীব থাকে তারা ক্ষতিগ্রস্ত হয়, কি বলে? জলদূষণ। আচ্ছা কৃষিক্ষেত্রের বর্জ্য কি হতে পারে? রাসায়নিক সার হতে পারে, আর কীটনাশক হতে পারে জলের মধ্যে মিশলে জলদূষণ হয়। জীবাণু, পুকুর আর নদীর জলের মধ্যে মলমূত্র ত্যাগ করা, মরা পশু পাখি ফেলে দেওয়া, এর ফলে জীবাণু ঘটিত কারণে জলদূষণ হতে পারে। রোগ, দূষিত জল পান করলে মানুষের নানা রকম রোগ হতে পারে। ইউট্রিফিকেশন, কত পেজ পড়তে পেজ নাম্বার 117। জলাশয়ে ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদি মিশলে অজৈব পরিবেশের পরিমাণ খুব বেড়ে যায়, এটাকে বলে কি? ইউট্রিফিকেশন বা অতি পৌষ্টিকতা। হ্যাঁ পড়েছো আগে। এবার চলে আসবে হচ্ছে মাটি দূষণ। মাটিতে বিভিন্ন জৈব পদার্থ ফেলার ফল, জৈব এবং অজৈব পদার্থ ফেলার ফলে মাটির ক্ষমতা হ্রাস পায়। এটা কি বলা হচ্ছে? উর্বরতা কমে যায়। কি বলা হচ্ছে? ভাই এগুলো পারবো না মাটি দূষণ। এগুলো পারবে এগুলো পারবে সব পারবে, সব পারবে, সব সব। আচ্ছা জীব বিবর্তনে চলে আসি। ব্যাপারটা হচ্ছে কি? কত পেজ? বিভিন্ন এখানে 118। বিভিন্ন প্রকার অপরিবর্তনীয় বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলে যে প্রবেশ করে, কি বললে বিভিন্ন প্রকার অপরিবর্তনীয় মানে যেটা পরিবর্তন হয় না, বিষাক্ত রাসায়নিক পদার্থ যদি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, বিভিন্ন খাদ্যশস্যের গাঢ়ত্বের মাত্রা যে হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় জীব বিবর্তন। যেমন একটা কথা বলি ডিডিটি, ডিডিটির গল্প তোমরা কেউ জানো না? আমেরিকাতে ডিডিটি প্রচুর পরিমাণে ব্যবহার হতো। মানে একসময় আগেকার দিন যখন যুদ্ধ হতো, যুদ্ধ করার পরে তো এখন তো ব্লিচিং পাউডার ডিডিটি পাওয়া যায়, আগে তো আর পাওয়া যেত না। যুদ্ধ করার পরে ও মরা মানুষ অনেক পড়ে থাকতো মাটির মধ্যে,
ওখানে পচে মুখগুলো মরে যেত, মরেই গেছিল আর কি, আর পচে গলে যেত, তাহলে কি জীবাণু সংক্রমণ হতো। তাহলে তারপরে আমেরিকাতে একটা সায়েন্টিস্ট আবিষ্কার করে ডিডিটি হয়ে গেল। আবিষ্কার ডিডিটি পাউডার ছিল, যেই মানুষ মরে যেত তার উপরে ছিটিয়ে দিত, যা মরে দেখা যাচ্ছে কি আর উড়ে যাওয়ার সময় আমার বলতো উড়ে যা। দেখি ওদেরকে জীবাণুর সংক্রমণের হার কমে গেছে। এখন যে জীবাণু সংক্রমণের হার কমলো, সব জায়গায় ডিডি, সব লোক কি করছে, বাজারে বাজারে ডিডি পাওয়া যাচ্ছে, সবাই ডিডি ব্যবহার করছে। কোথায়? বাড়িতে। বাড়িতে। যেখানে কোনো কিছু হলেই ডিডি, কোনো কিছু হলে ব্যাংক মরে গেছে, ব্যাংক ফেলে চাপা দিলাম, ডিডি চলে যাবে। জন্মদিন ডিরেক্ট কিছু হলে ডিডি। এই পর্বে এত পরিমাণে ডিডিটি ব্যবহার করা হয়। এবার মনে করো যেখানে সেখানে ডিডিটি আছে, দেখা হচ্ছে মুরগি আছে, ধরো মুরগি হতে পারে, মাছ হতে পারে, জলের মধ্যে মনে ডিডি ধুয়ে চলে গেল। এখন এত কম পরিমাণে গেল, জলের মধ্যে যে গাছ আছে সেই গাছগুলো কিছুটা শোষণ করে নিল, জলের মধ্যে থাকা শৈবাল কিছুটা শোষণ করে নিল। ডিডিটি একটা ব্লিচিং পাউডারের মতো পদার্থ, পাউডার। ঠিক আছে? আচ্ছা এবার কি হলো, সেই মাছ শৈবালটাকে খেলো, তার মাছের শরীরে কি হলো, ডিডি চলে এলো। মাছ কিন্তু মরলো না, বেঁচে আছে, সেই মাছ ধরে মানুষ খেয়ে নিল, তার মানুষের শরীরে ডিডি চলে এলো। বুঝতে পেরেছো? তো এইভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কি হলো, ডিডিটি ধীরে ধীরে মানুষের শরীরে প্রবেশ করতে শুরু করলো। এর ফলে কতগুলো জিনিস করতে শুরু করলো, যে হাঁস মাছ খায় কি খায় না, কি জলজ পাখি দ্বারা মাছ খায়। দেখা গেলো কি ওই জলজ পাখিদের আর কোনো বাচ্চা হচ্ছে না, পাখিদের সংখ্যা হঠাৎ করে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? রিসার্চ করে দেখা গেলো কি তাদের যে ডিমের খোলস হয়, খোলসের একটা নির্দিষ্ট পুরুত্ব আছে, যেটা শক্ত হয়, ওটা এতটাই পাতলা হচ্ছে যে মুরগি যেই ডিম পাচ্ছে পটাশ করে, সে পটাশ করে ডিম ফেটে যাচ্ছে। বুঝতে পেরেছো? পাখি যেই ডিম পাচ্ছে নিচে পড়ে ফেটে যাচ্ছে, বা যে তা দেওয়ার জন্য যেই বসছে ওই চাপে ফেটে যাচ্ছে। এরপরে কি হলো, ডিম নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা আর হচ্ছে না, ফলে পাখির সঙ্গে দ্রুত হারে কমতে শুরু করছে। মানুষের কাছে দেখা যাচ্ছে কি শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে, মানুষের বাচ্চা হচ্ছে না, সবাই চিন্তিত। ঠিক আছে? এই কারণে পরবর্তীতে আমেরিকাতে পৃথিবীর বিভিন্ন দেশে, হ্যাঁ তোমরা তো এখন বড় হয়ে গেছো, তোমরা জানো সবই, আমাদের জানি না শুধু সারাদিন বিয়ে বিয়ে করছো, এগুলো জানো না কেন? হ্যাঁ, মেয়েদেরও ক্ষতি হয়, ওই ডিম্বাশয়ের সাইজ কমে যায়, ডিম্বাণু নিঃসরণ নিয়মিত হয় না। কি করে ডিডিতে অল দা কুমড়ের লেচু যায় না। হ্যাঁ আচ্ছা বোঝা গেল মোটামুটি জিনিসগুলো। আচ্ছা এবার চলে আসছে 119 পাতায় শব্দ দূষণ। আচ্ছা তাহলে দূষণ কত ধরনের পেলাম? চার ধরনের। বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। বলো কত বলো। এরকম আমরা মাইকটাই বাজে না, এরকম বুঝাবি স্কুলে ছবি টবি আঁকাবে, মুখস্থ করে নেবো। ওই 3D ছবি আঁকাবে আচ্ছা নাকি? আসল কথা শোন, ব্যাপারটা হচ্ছে কি, যে সকল শব্দ কর্কশ হয়, সেই কর্কশ শব্দ হচ্ছে বাড়িতে কেউ চিল্লালো তা হতে পারে, রাস্তার হর্ন হতে পারে, ওই দুই একটা গাড়ির হর্ন থাকে, না বোম ফাটানো হতে পারে ইত্যাদি। এই যে ওমের কর্কশ আছে, হতে পারে, সড়কের মালিক, সড়কের মালিক। আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, তাহলে এই সকল কারণে মানুষের কি হয়, প্রতিরোধের সৃষ্টি হয়, মানে মানুষ মনে হয় শুনতে পায় না। এই ঘটনায় কি বলে যে শব্দ দূষণ, অনেক সময় মানসিক সমস্যা হয়। দেখবা যে ওই বাসের ড্রাইভার যারা ওই অঞ্চলে থাকে দেখো খুব চিল্লামিল্লি করে, হ্যাঁ বাস ড্রাইভার কন্ট্রাক্টর দেখবা, হ্যাঁ সবাই ওরা আমাদের দুদিন যখন বাড়িতে ছুটি দিতে তখন শান্ত থাকে, যেই চলে যায় বাসে সেই আবার কি নাড়া দিয়ে ওঠে, ক্লিক মেরে ওঠে। না আবার চিল্লামিল্লি শুরু। এটার মানে কি ওই পরিস্থিতি, ওখানকার পরিস্থিতিটাই ওরকম। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো যে যানবাহনের ফলে কি হয়, তীব্র আওয়াজ, এই লরিগুলো ওইখান থেকে যায় বাজার, ওই আমাদের 1-200 কিলোমিটার 200 মিটার দূরে রাস্তা, ট্রেনের হর্ন, ট্রেনের হর্ন, পুরো এত জোরে হর্ন দেয় আমার বাড়িতে আমার ঘুম ভেঙে যায়। তাহলে এখন রাস্তার সাইডে যারা আছে তাদের কি অবস্থা? আমাদের ফান্ডু দিতে হয় না, করে যাবে এবার ধরে ধরে হতেই ঘুরে গেছে। ঘুম ভেঙে যায়। আর ট্রেনের হর্নে আমাদের ঘুম ভেঙে, কারণ হচ্ছে লাইনটা কত দূরে, ট্রেন লাইনের পাশে যেসব বাড়িগুলো আছে, ধর সকালে ট্রেন যাচ্ছে, ওগুলো কিন্তু তো অভ্যাস আমাদের হয়ে কাছে গেছে। পড়ে বাড়ি যায় তখন যাদের রেগুলার ট্রেন যাওয়ার ব্যাপারটা ওটা অভ্যাস হয়েছে, ওদের আবার কি হতো ওই জায়গা ছাড়া ঘুম হয় না। এই খেলা। ওরা এই শান্ততে আমাদের বাড়িতে চলে এলো, এত শান্ত ঘুমই হবে না, কি হলো কোনো ঝাঁকুনি টাকুনি নেই, কোনো আওয়াজ নেই, এত চুপচাপ আমাদের ঘুমানো যায় এরকম। আর আমাদের ওখানে কি মনে পড়ে, বাপরে বাপ কি আওয়াজ, এটা মানুষের মধ্যে চলে আসে।
মেস থেকে পড়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা ফলাফলে চলে আসি মানুষের উপর প্রভাব। শব্দ মানুষের উপর যেরকম বিরূপ প্রভাব বিস্তার করে তার মধ্যে কিন্তু উল্লেখ করেছে কি শ্রবণ যন্ত্রের ক্ষতি সাধন। মানে অতিরিক্ত জোরে যদি সাউন্ড আসে তাহলে আমাদের শ্রবণ যন্ত্র কানের ভিতরে কি আছে পর্দা, পর্দা যদি খুব জোরে কাঁপে তার পর্দা ফেটে যেতে পারে। আচ্ছা এরপরে চলেছে কি হৃদযন্ত্রের উপর প্রভাব। দেখবে যে খুব লাউড স্পিকারের কাছে গেলে হৃদপিণ্ড দেখবে ওই স্পিকারের সঙ্গে নাচতে শুরু করে দেয়, তাদের বিটের সঙ্গে। চুল কারণে হয়ে যায়, হ্যাঁ চুলে মনে হয় সেই কেমন চুল হয়ে যায়। এবার বিষয়টা হচ্ছে যে তোমরা বক্সের সামনে কোনদিন মোমবাতি ধরবে, নিভে যাবে। এবারে মোমবাতি নিভে যাবে। কেন নিভে যাবে? এই বক্সের বিটে একটা আওয়াজ আসে, ভাইব্রেশন। আমাদের হৃদপিণ্ড আমরা পড়িয়েছি, বলা যায় কি হৃদপিণ্ডের মধ্যে এসএ নোড আর এপি নোড থাকে, তারা কি করে স্পন্দন তৈরি করে, কম্পন তৈরি করে। এখন ওই এসএ নোড কম্পন তৈরি করছে, তুমি বক্সের সামনে কিছু বক্স আবার ওর থেকে জোরে কম্পন দিচ্ছে, এবার হৃদপিণ্ড কোনটাকে নেবে? তো সেই হিসেবে হৃদস্পন্দন ব্যাঘাত ঘটে। এই জন্য দেখো যাদের পেসমেকার বসানো থাকে তারা ভুল করে ওই বক্স বাজালে বাড়ি থেকে হয় বের হয় না, নাহলে অনেক দূর দূর থেকে ঘুরে ঘুরে পড়ে যায়। আমার দাদু যেরকম করছে। ঠিক আছে, কারণ পেসমেকারে বসলে পেসমেকার বলে হয়েছে হয়ে মরে যাবে ভাই, আমাদের না ভাই, আমাদের এলাকা। আমাদের আর হবে না। হ্যাঁ এমনি তারা ওই জন্য নাচে বক্সের সামনে কান দিয়ে এরকম করে। এমনি একটা বয়স্ক মহিলা হেঁটে আসছে, ওই লোক ওই মহিলা দেখে বুক ধরে শুয়ে পড়লো, বসে পড়লো চেয়ারে। ওটাই তো হয়, মুখ ধরপড়ানি শুরু হয়েছে। মানে হৃদপিণ্ডে যে স্পন্দন কেড়ে বেরিয়ে যায় না, পাল্টাই গিয়েছে। এসে নোট হবে কিভাবে ঠিকঠাক তো কাজ করতে হয়, এসে নোট আবার জোরে চাপতে হয়, বেশি স্পন্দন হয় তখন সমস্যা। আচ্ছা অন্যান্য প্রাণীর উপর দেখবা যে কুকুর, অনেক ক্ষেত্রে দেখো কুকুর পাখি বক্সের আওয়াজের জন্য কি হয়ে যায়, দূরে চলে যায়। ঠিক আছে, দেখবা যে যদিও অনেক স্টেশনের সাইডেতে বড় বড় গাছ থাকে, আগেকার দিনে কি হতো ট্রেনের সংখ্যা কম ছিল, বাসের সংখ্যা কম ছিল, এই বড় বড় গাছগুলোতে বাস করতো বিভিন্ন পাখি। এখন দেখা যায় কি স্টেশন থেকে বহুত দূরে কোনো বড় গাছ থাকলে সেই গাছের উপরে এক ঝাঁক পাখি বসে আছে। মানে কি, মানে ওই আওয়াজ পাখিরা কিন্তু সহ্য করতে পারছে না। টাওয়ারের রেডিয়েশনে যে পাখি মারা যায়। টাওয়ার রেডিয়েশনে পাখি মারা যায় না, পাখিদের জন্ম ক্ষমতা কমে যায়। কিন্তু টাওয়ারের ওই উপরে ওই পাখিরা বাসা করে বসে থাকে। তাদের কি করে? তো পাখি কি করে জানবে জন্য টাওয়ার? ওই হবে যে বড় না, টাওয়ার কিন্তু ভেঙে বাড়ি পড়বে, এয়ারটেল টাওয়ার ছোট বাড়ি থেকেই হয়েছে। কথা দিতে পারি হয়েছে। না না, এই সাইডে একটা হচ্ছে। ওই তো ধরো। তো তোমাদের বাড়ির পাশে বললো আমাদের বাড়িতেই হতো কি বলতো, ওই মাপে একটুখানি আসে। ডিস্টেন্স বেশি হয়ে মাপে আসে। 10-20 মিটার, তো ওটা বেশ কাজে লাগছে। আচ্ছা তাহলে আজকের পড়া হচ্ছে 119 পাতা পড়বো। ও দাঁড়িয়ে দাও সুন্দর করি, কালকে আগের দিন দাঁড়াই চোখে কিছু ভালো পরিবেশ আছে। এই মানবতাকে কিন্তু জনসৃষ্টির আগে অবধি তো হ্যাঁ পরিবেশ তার জন্য দাঁড়িয়ে দাও। আগে অবধি তো হ্যাঁ তার কিন্তু দাঁড়িয়ে দাও। আরে কত রে হ্যাঁ, বলো। না না আজকে লিখতে দেবো না। সতেরো চোখ। পরের দিন অবশ্যই কথা গেছিস তো? পরের দিন লিখতে না, দেবে। এটা ফালতু। এতদিন কেমন দাঁড়াইছে দেখি? না আবার দেবো, দেবো। দেখি কি আছে। ও এরম না, কোনগুলো প্রত্যাশা আমি দাঁড়িয়ে দাও। সবই করতে হবে। আগের মতন দাঁড়িয়ে দাও, খেলা হবে না। আমি খেলবো না, সব দাবি। আমি খেলবো না, খারাপ তুমি লাগে। যেগুলো লাগাও ওই সেরকম পড়ে তুমি সব দেখি দাও। পুলিশ বা সব থেকে ভালো মেয়েরাই থাকে। একটা ছাগল ধরে ফেলে মেয়েরা তুই তো মেয়ে আজকে ঘাটে। এই মেয়ে বলে মেয়েরা ভালো লাগে, মেয়েরা সবথেকে খারাপ লাগে। এবার যদি ওই যে ছেলেটা মেয়েটা তুলে নিয়ে আসবে, সেই মেয়েটা যদি সঙ্গে না আরেকটা মেয়ের সাথে বসে আসে, ওই মেয়েটা তো গলায় ধরবে। এই বয়সে তোদের হাফ হয়েছে এখনো 15 বছর পরে তোমাদের কি হবে? দাদা, আমি বইটা দেখছি। হ্যাঁ সেটাই বলো। তুই এত পড়িস বই ছিঁড়ে গেলে, বুঝেছিস? আমরা ও দাদা, একটা কথা বলবো, রাগ করো না, আমি ছকটা একটু বুঝে দেবো। ওরম করো কে? এই তোমরা চোখে বার করো 19 নাই। 261 কথা। তুই ওই বুঝাই দিয়ে আমি ভুলে গেছি। 261। এই যেদিন শখ দিয়েছিল সেদিনটা দাদাকে উজালি এরম বলে না বুঝালি? আমি মাথা ঘুরে পড়ে গেলাম। কি রে শুক্রকে আসিস করতে? ওই শুক্রবার কত জানবো আগে বলে না তুই শুক্রকে আসিস। বসে দেখি 19 গাজা না শুকনো শুকনো কার কার এক হাত ধরে আচ্ছা তোমাদের আমি আগের দিন বলে দিয়েছিলাম যে কোন কোন অধ্যায় পড়তে
বলেছিলাম না বলিনি? বলি তো লেখা আছে বলেছিলাম। হ্যাঁ। এখন দেখো তো লাস্টে 19 থেকে 26 পর্যন্ত সবকটা কথাই বলেছি। না এটা তুমি বলিস সবকটা বলেছো, বলেছো 20 থেকে সবকটা 26 অবধি 20 থেকে 26 বলেছো সবকটা। 19 বলনি আমি দেখছি লেখাই আছে আমার আর 19 বাদ দিয়ে 19 বাদ, এবং 19টা হচ্ছে ওই ঘনবস্তুর মধ্যে বলছে, ওটা তো আগে দুটো অধ্যায় হয়ে যাচ্ছে। ওই যে তাই না? হ্যাঁ। ওটা বাদ তো? 20 থেকে 20 বাদ। 26 সব। 20 বার করে। 20 কত পেয়ে 268। পঁয়ষট্টিটা পড়াবে না? এই প্রথম চ্যাপ্টারটা করাবা না? কোনটা? প্রথমটা একদম প্রথমে যা আছে। করো করো, এদিকটাই করে ফেলি। ঠিক কথা। এই আমার কইবে এই জ্যামিতি আনতে হবে নাকি? জ্যামিতি আনতে হবে বাড়ি যাবো? বাড়ি যায়। টাটা। ওয়ান আছে আজকে ভাই যেতে হবে। বাড়ি যাবো না? আজকে আমি কত থিওরি বলছি, ওটা মুখস্থ করবো, আওয়াজ করে না। বোর অথবা থিওরির অংশ বলবো, ভালো করে মুখস্থ করবো। অবশ্যই। আর এই জিনিসগুলো কিন্তু পুরো নতুন। মানে ক্লাস 10 এ 2025 এ 11 এ সব বেশি এসে 10 টা ভাত দিছে 11 এ সব বেশি থাকে। তাহলে 11 এ অ্যাডভান্স জিনিস শুধু থাকে। 11 12 এর অঙ্ক কি বলতো? বেসড অন মডার্ন ম্যাথ। দাদা এসে যে ম্যাথের উপরে মোবাইল ফোন, ইন্টারনেট টেকনোলজি চলছে, ক্যালকুলাস ইত্যাদি ইত্যাদি আছে। বুঝতে পেরেছো? এটা তো আমি বলছিলাম সাইড পাঁচ জন বসে ওখানে খালি আছে ওই সব করে। হ্যাঁ, সাইন তো ইকোনমিক্স চ্যাপ্টার থাকে, ওটা সবথেকে পুরনো চ্যাপ্টার। তাছাড়া সব নতুন। ইজি, খুব ইজি। কি কোন ক্লাসে হচ্ছে কি রামায়ণ নাকি দিয়েছে নতুন সিলেবাস সিলেবাস আউট হয়নি। মানে হবে না তো? রামায়ণ তো আগেও ছিল, যারা বাংলা ভাষায় পড়তো তাদের রামায়ণ ছিল। কোন ক্লাসে 11 12 হোক, এসে রামায়ণ পড়ার মতো 10 টাকা ধানতে রড পাওয়া গেছে টাকা না আমার কাছে নেই। তো বাবা কল আছে হ্যাঁ? ও টেনশনটা এবার বুঝলাম আমি এবার বুঝলাম ও বলতেই নেই কোনো যা ব্যবসা শিখে গেল 268 কথা বলবো। এই না মোবাইল বড়দের সম্বন্ধে সব বলে দিলে তো ওরা মামার সাথে বললে মামার সাথে তো এক মার ভাগ না হয় না তা আমার বাবার সামনে আমার ব্যাপারে বলে দেবো। আমার সামনে তো, বলবি আর তুই তখন কোন বস না আমার সামনে 268 কথা বার করো। 268 বার বার করেছি না কিন্তু বলছি যে দেখো, প্রথমত বলবি কি 2 নম্বর পয়েন্টটা করো। হ্যাঁ দেখছি এতদিন পর্যন্ত তোমরা কি জানতে, সেগুলো হয়ে গেছে? এটা হয়নি, ঠিক আছে, পরেগুলো হয়ে গেছে। কি না না এটা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তোদের কি অঙ্ক আগাচ্ছে না সেই স্কুল নাকি ওদের এটা একটা করে দিল বাড়ি কাজ হ্যাঁ ওরকম না, না স্কুল নাকি ওদের ওদের ওই ওরা ভাবে ভালো হয়, ওরাও সব পারে। ওই এই আমাদের মাথায় আমরা স্কুলে পড়ি না মাইনা দিয়ে যে এই বেকার একটা অঙ্ক করে আরে শোনো, 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর পয়েন্ট দেখো। লেখা আছে দেখো, একটি কোণের মান 360 ডিগ্রি থেকে বেশি হতে পারে কি? বলো, সে হতে পারে কি পারে না? পারে না কি করে হয় হ্যাঁ সেটা পারে। পারবে কি করে? কি করে রাউন্ড খাবে এক রাউন্ডের মান 360 ডিগ্রি। হ্যাঁ ওর বেশি তুমি অ্যাঙ্গেল রাখো নি বলো? বলো হতে দেখি। পারে তো। ওর বেশি ওর পাশে আরেকটা আঁকবো পাশে তো এলে একসঙ্গে তো হলো না। একসঙ্গে হাত দিয়ে আঁকবো আর তুমি যতই আলো 360 এর বেশি হবে না। ভগবান জানে লক্ষ্য করে অবাক ডাক্তার ভগবান ডায়াগনোস দেওয়া ফালতু কথা জানি না। তাই দাও, নীলটাতে কি লিখে আছে? বলছি কোনো একটি বিন্দু থেকে যদি দুটি রশ্মি নির্গত হয়, তবে রশ্মি দুটি যে সমতলে অবস্থিত সেই সমতলকে দুটি অঞ্চলে বিভক্ত করে ওই রশ্মিদ্বয় দ্বারা উৎপন্ন তলদ্বয়ের প্রত্যেকটিকে ওই বিন্দুতে উৎপন্ন কোণ বলা হয়। হয়ে গেল? করে পাশে লেখা আছে, নিচে দেওয়াল লেখা আছে। বলছি কি পাশের চিত্রে ও বিন্দু থেকে ওএ ও বি রশ্মি দুটি নির্গত হচ্ছে, নিচের দুটো ছবি দেখবা। নির্গত হয় ও বিন্দুতে অ্যাঙ্গেল এওবি ও প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওএ। প্রবৃদ্ধ মানে হচ্ছে বাইরের দিকে, আর অ্যাঙ্গেল মানে শুধু ভেতরের দিকে, ঠিক আছে? উৎপন্ন হয়েছে, এদের জ্যামিতিক কোণ বলা হয়। জ্যামিতিক কোণের ক্ষেত্রে দিক ছাড়া কোণের পরিমাপই মূল বিষয়। হলো পেজ উল্টাও, এই পেজ উল্টাও মানে পরের পেজে। কি
আচ্ছা দেখো লেখা আছে যে দেখো পরের লাইনে উপরে কি লিখেছে বুঝেছি জ্যামিতিক কোণ 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো পরিমাপের হতে পারে। তাহলে জ্যামিতিক কোণের মধ্যে কি কি পেলাম? সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ আর প্রবৃত্ত কোণ। হয়ে গেল। এইটুকুনের মধ্যে কিন্তু জ্যামিতিক কোণ সীমাবদ্ধ। জ্যামিতিক কোণের মান 0 থেকে 360 এর মধ্যে হয়। তুমি এখানে 360 অঙ্ক দেয় আমাদের তো এই 180 টাকা 360 টাকা না 360 অঙ্ক দিলে তুমি করতে পারবে। 360 টাকা নিয়ে আসতে হবে পারো। আজ এবার দেখো এবার এই শোনো ভালো ভালো রশ্মি স্থিরই হবে এমন কোনো বিষয় আছে কি নেই? তুমি তো করছো রশ্মি তো স্থির নাও হতে পারে। নেই কোনো কিছু কেন হবে? হ্যাঁ তোর দাঁত টানা শুরু কর কেন হবে না মানে এইসব পাকা ছেলে মিলে পাকা ছেড়ে ভুলে ওই যে তোমরা স্টেজ দেখেছো স্টেজে লাইট সাজায় হ্যাঁ। দেখেছো দেখো যে নিচ থেকে একটা লেজার লাইট দেয় আর ওখানে একটা বল ঘুরে ওতে লেগে চিকিমিকি আলো চারিদিকে ছড়িয়ে বেড়ে লাইট এক স্থান থেকে অনুষ্ঠানে ঘুরে বেড়ায়। এবার এই কালী পুজোর সময় দেখবে কিছু বাড়িতে এলইডি লাগায় একটা চাকা মতো করে দেবে লাইট চারিদিকে ঘুরে বেড়ায়। তা আলো কি আকারে যায়? রশ্মি আকারে যায়। আলো ঘুরছে না, রশ্মি স্থির না। না হতে পারে। তাহলে এত পর্যন্ত শোনায় 0 থেকে 360 ডিগ্রি কোণকে আমরা কি বলবো? জ্যামিতিক কোণ। কি বলবো? জ্যামিতিক। এবার আমরা জানবো যে ত্রিকোণমিতিক কোণ কি জিনিস। ত্রিকোণমিতিক কোণ দেখো এবার লেখা আছে থিওরি পড়তে থাকবো নাহলে বুঝতে পারবো না কিছু। রশ্মির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও ঘড়ির কাঁটার দিক ঘুরলে কি পাবো? একটি রশ্মির প্রান্ত বিন্দু যে বিন্দু থেকে রশ্মি নির্গত হয় তাকে স্থির রেখে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি দরকার নেই পাশের চিত্রে নিচে চলে আসো। পাশের চিত্রে ও এর রশ্মির প্রান্ত বিন্দু ও কে স্থির রেখে একই তলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে OA1 দেখো পরিষ্কার করে বুঝবা OA1 O2 O3 ইত্যাদি অবস্থান পেয়েছি যারা ও বিন্দুতে যথাক্রমে অ্যাঙ্গেল AO1 অ্যাঙ্গেল AO2 AO3 ইত্যাদি বিভিন্ন কোণ উৎপন্ন করেছে। এই কোণগুলিকে কি বলা হবে? ত্রিকোণমিতিক কোণ। কি বলা হবে? ত্রিকোণমিতিক কোণ। কি করে আচ্ছা ত্রিকোণমিতি দেখেন হ্যাঁ ত্রিকোণমিতি মানে তো বুঝলাম ত্রিকোণমিতি মানে ত্রিকোণ মানে ত্রিভুজ। ত্রিভুজ দিয়ে সব কাজকর্ম হবে এটা ত্রিকোণমিতি হবে মানে এই অঙ্ক সব ত্রিভুজ ছাড়া কিছু আর হবে না না। মানে মাঝখানে হ্যাঁ বল মাঝখানে ওই যে আগেকার অন্তর্বৃত্ত বহির্বৃত্ত অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবা থিওরি পড়ো এখানকার থিওরি না পড়লে পরবর্তী দিকে বুঝতে পারবা না। নাম্বার বাবা ঠিকই এগোতে পারবা না। আচ্ছা ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ঘূর্ণমান রশ্মির দিক কি বোঝা? ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ঘূর্ণমান রশ্মির দিক ও তার ফলে সৃষ্ট কোণের পরিমাণ উভয়ই বিচার করা হয়। ঘূর্ণমান রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীতে করে সেক্ষেত্রে উৎপন্ন কোণকে কি বলা হচ্ছে? ধনাত্মক কোণ। ভালো করে শুনবা রশ্মি ঘড়ির কাঁটার যদি বিপরীতে করে তাহলে বলা হচ্ছে ধনাত্মক কোণ আর যদি ঘড়ির কাঁটার দিকে করে তাহলে কি বলা হবে? ঋণাত্মক কোণ। ঋণাত্মক মানে আগে মাইনাস বসবে বোঝা গেল। যেমন নিচের দিকে ছবি দেওয়া আছে দুটো পেয়েছো ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ ছবি দেওয়া আছে। আচ্ছা এই দুটো এই দুটো না নিজের দুটো না মাঝের দুটো কি? এই দুটো হ্যাঁ ওই দুটো। এটা ধনাত্মক আচ্ছা এবার হচ্ছে এবার আর থিওরি আর বেশি বলতে হবে না। এবার ভালো করে দেখো যে নিচের যে তিনটে যে ছবি আছে দেখতে পাচ্ছ থিটা দিয়ে। 1 2 3 থিটা মানে কি বলতো? এই গোল চিহ্নের মাঝখানে একটা পেট কেটে দিয়েছে ওটা হচ্ছে কি বলা হয়? থিটা থিটা। ওই পেট কেটে দিয়েছে দুটো ছবি এটা এই দুটো এক নাম্বার ছবি দেখেছো আই দিয়ে লেখা আছে পেয়েছো? দেখো ওখানে দেখো 0 ডিগ্রি ও ওটা থিটা বলে ওপি বা দেখো ওপি বা উপরে দেখো OP1 এই কথা না ওপি এর উপরে দেখো OP1 মাঝখানে থিটা ডিগ্রি তৈরি হয়েছে। দুই নাম্বার ছবি দেখো ব্যাপারটা হচ্ছে ওই একই রশ্মি যখন এক পাক ঘুরে আবার ওই সিচুয়েশনে আসে এইভাবে শূন্য দিয়ে পেট কাটে। মনে করো এই হচ্ছে একটা রশ্মি যার নাম হচ্ছে ওপি রশ্মি। আচ্ছা এইখানে আরেকটা রশ্মি মানে এই রশ্মিটা এখান থেকে এখানে চলে হেঁটে চলে গেল মানে সরে গেল ঘুরলো। তাহলে এখন এই মাঝখানে এই বিন্দুকে আমরা OP1 দিলাম আর এই কোণকে থিটা দিলাম হয়েছে। এই সেম রশ্মি মনে করে এক পাক ঘুরে আবার এলো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখন এই কত ডিগ্রি ঘুরলো? 360 কত কত ডিগ্রি? 360 আবার থিটা প্লাস 360 ডিগ্রি প্লাস থিটা। থিটা 360 ডিগ্রি প্লাস প্লাস থিটা বুঝতে পেরেছো? তাহলে তোমাদের জ্যাক এবার তুমি বলো যে 360 ডিগ্রি প্লাস থিটা কেন হলো? দেখো ভালো প্রথমত থিটা অ্যাঙ্গেল ছিল এ কি করলো এখান থেকে আবার 360 ডিগ্রি করলো
এই ব্যাপারটা যেখানে তলটা চেঞ্জ হয়েছে, তলটা চেঞ্জ হয়েছে, এই কারণে এই জন্য দেখো এখানে ঘুরিয়ে আমি উপর দিকে লিখেছি, বুঝা গেল? এখানে হলো কি 360 ডিগ্রি প্লাস থিটা। এবার বলো এই থিটার মান যদি মনে করো 45 ডিগ্রি হয়, তাহলে দ্বিতীয়বার যে কোণের পরিমাপ করলাম এর সঙ্গে নিশ্চয়ই 45 ডিগ্রি যোগ হবে, তাহলে পাবো কত? 405 ডিগ্রি কোণ পাবো। তাহলে জ্যামিতিক কোণ না ত্রিকোণমিতিক কোণ? এটা ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে কিন্তু সীমাবদ্ধ, কিন্তু ত্রিকোণমিতিক কোণ এর মান অনেক বেশি হতে পারে। এবার এইটাই যদি আরেকবার ঘুরে আসে তাহলে আবার 360 ডিগ্রি যোগ করতে হবে, আরেকবার ঘুরে এলে 1000 ডিগ্রির উপরে হয়ে যাবে, বুঝতে পেরেছো? ত্রিকোণমিতিক কোণ কখন ইউজ করা হয়? যখন রশ্মি হচ্ছে ঘুরছে, যখন রশ্মিটা কি হয়ে যায়? ঘুরছে, ঠিক থাকে না তখন। তাই 300 ডিগ্রি কোণের বেশি হতে পারে পেলাম, বোঝা গেল? শেয়ার থিওরি আছে বলে জানতে তুমি সূত্র দিয়ে সূত্র দিয়ে অঙ্ক ক্যালকুলেশন করো, এটা অসুবিধার কিছু নেই। থিওরি না জানলে কি বলতো পরবর্তীতে প্রবলেম হয়। যদিও থিওরি নেই কি বা হবে, এটা একটা বিষয় না। মানে এটা প্রবলেম হয় কখন বলো তো, যারা মনে করো উচ্চ মাধ্যমিকও কিছু হয় না, কমন নিয়ে পরীক্ষা দিয়ে একদম 100 পাস, কিন্তু থিওরি না জানলে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ওই শর্ট কোশ্চেন নাম্বার পাবে। শর্ট কোশ্চেন তোমাকে খুঁটে খুঁটেই দেবে, তুই সব করে যাবো শর্ট কমন পাবো না। এটা দেখে দেখে ওগুলো মারা থাকছে, ওগুলো মারা নেই না আমাদের। মোট করে কি হলো গেট খুললে তাহলে তোমাদের দাগানো জায়গাগুলো কোনটা? দাগায় তো কিছু বলবে 268 পাতায় ওই নীল কালারে যেটা আছে, মানে 2 নাম্বার পয়েন্টটা পুরোটা পড়বো। আচ্ছা পেজো 2 নম্বরটাই 2 নাম্বারটা পুরোটা ওইখান থেকে শুরু হয়েছে 269 পেজের ওই ঋণাত্মক কোণ ধনাত্মক কোণ পুরো তো পড়তে হবে। তার নিচে আরো আছে তো একদম মূলত সিটা ঠিক বুঝতে পারবো। লাল কালি দিয়ে লিখা আছে তার আগে অবধি, জানিস তো? হ্যাঁ, আচ্ছা এবার চলে আসো পেজ নম্বর 270। জ্যামিতিক কোণের সর্বনিম্ন সর্বাধিক পরিমাপ হয়, ভালো করে দেখে নাও। জ্যামিতিক কোণের সর্বনিম্ন সর্বাধিক পরিমাপ হয় যতক্ষণ 0 ডিগ্রি এবং 360 ডিগ্রি। 270 পেজ। কিন্তু ত্রিকোণমিতিক কোণের পরিমাণ 0 থেকে 360 ডিগ্রি ছাড়াও 0 এর কম হতে পারে, আবার 360 এর থেকে বেশি যে কোনো পরিমাপ হতে পারে। হয়েছে 4 নাম্বার পয়েন্ট। 3 নম্বর লাগবে 3 নম্বরে ওই যে বক্স করেছো, 4 নম্বরে কি লেখা আছে? ত্রিকোণমিতিক কোণ কি কি পদ্ধতিতে পরিমাপ করা হয়? স্টার দিয়ে রাখো। 4 নম্বরটা 4 নম্বরটা ত্রিকোণমিতিক কোণ কি কি পদ্ধতিতে পরিমাপ করা হয়? দেখো লেখা আছে কি ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক মানে কি লেখা আছে? সেক্সাজিসিমাল, কি বলা হচ্ছে? ডেসিমাল বলা, সেক্সাজিসিমাল সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, আর বৃত্তীয় পদ্ধতি কি? সার্কুলার সিস্টেম। এবার ষষ্ঠিক পদ্ধতি কাকে বলে দেওয়া লেখা আছে? ওই যে দুটি সরলরেখা পরস্পরচ্ছেদী সরলরেখা একে উপরের উপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি হয় তাকে সমকোণ বলা হয়। এই পদ্ধতিতে এক সমকোণকে 90 ডিগ্রি 90টি সমভাগে বিভক্ত করা হয় এবং তার প্রতিভাগকে 1 ডিগ্রি ধরা হয়। এই কারণে এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, 1 ডিগ্রিকে পুনরায় 60টি সমান ষষ্ঠিক মিনিটে ভাগ করা হয়। সেখান থেকে আমরা 1 মিনিটের সংখ্যা পাই। ভালো করে ঘড়ির দিকে তাকাও, ঘড়িতে কত মিনিট থাকে? 5 মিনিট করে 60 মিনিট। আর ও বাগানে ঘড়িতে 60 মিনিটের ঘড়ির টোটালটা কত ডিগ্রি কোণ? 360 ঠিক আছে? এখন ঘড়ি যে আমি 60টা ভাগে ভাগ করলাম সেটা কোন পদ্ধতি? ভাগ করে ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে? মনে রাখো। আচ্ছা এবার দেখো, এবার এখানে দেখো নিচের দিকে পরিষ্কার লেখা আছে, দেখো লেখা আছে এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 1 ডিগ্রি মানে কত মিনিট? 60 মিনিট। 1 ডিগ্রি মানে 60 মিনিট। ছোটটা পড়েছিলাম ছোট হচ্ছে দাগটাকে বলে মিনিট, ঠিক আছে? জানি আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। এটা তো ছোটটা পড়েছিলাম হ্যাঁ, এই যে ছোটবেলায় যেটা পড়েছিল সেটা আর এটা আলাদা অনেক পার্থক্য আছে, ঠিক আছে? এবার চলে আসো বৃত্তীয় পদ্ধতি। সব পড়াবে নাকি তুমি এগুলো? সব শুরু করলাম আমার সব পড়াবে না। কত বেশি তুমি তুমি যাবে পড়াবে না, তুমি পড়াবে আগে আজকে। থিওরিতে আগে আসো, আগে কি মনে বৃত্তীয় রাখতে পদ্ধতি পড়ে এইগুলোর উপরে পরে ট্যান কস পড়াবো, তখন কি করে মনে রাখবা? কি করবা 10 ট্যান কস কোসেক সেক সাইন কস সেগুলো কে মনে রাখবে? বন্ধ করো তোমার ওই এগুলো না বললেও মনে থাকবে না কিছু।
জানতে হবে ওর উর্ধ্বটা গালাগালি বন্ধ কর। বৃত্তীয় পদ্ধতি ওখানে মায়াতে অঙ্ক সহজ আছে রে। আরে হ্যাঁ অঙ্ক সহজ সূত্র মনে রাখবো না অঙ্ক করতে হবে কোনটা তো সবসময় বৃত্তীয় পদ্ধতি কি লিখেছে কথা বলো না একবার পড়ো না তাহলে উর্ধ্বটা গালাগালি দিবি। বলছি একটি এই দেখো 170 পদে দেখো লেখা আছে 4 নাম্বার পেয়েছো 270 এই 270 পদে দাগিয়ে দাও ঠিক মারো বাইরে পড়ে নাও হ্যাঁ হ্যাঁ ওটাই করো ভালো হ্যাঁ বাইরে পড়ে নাও খুব ভালো। তুই হয়তো 4 নম্বর টাকা বললেই তো। হ্যাঁ ওই তো 4 নাম্বারে দেখো এই ষষ্ঠী পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি আছে না বাইরে থেকে পড়ে নেবো হ্যাঁ গল্প যখন পড়বো আর মনে লাভ না নেই হ্যাঁ বলো 271 পৃষ্ঠায় আসো বলো হ্যাঁ 271 পদে এসছো দেখো উপরের দিকে দেখো একটা নীল কালারের বক্স আছে বলবা তো বুঝি দাও। কি বোঝাবো ওই কি কাকে বোঝাবো আমি আরেকটা পাগল পেয়েছো ও ওসবের মধ্যে আমি নেই দাদা ভদ্রতা বজায় রাখবো আমি চেষ্টা করবো ও কি হয়েছে এই যে এই উপরে যে নীল কালারের বক্স বোঝালে এই 70 এটা দাদা বলিনি নীল কালারের বক্স সরে দাঁড়াতে হবে। আচ্ছা 271 পদে দেখো উপরের দিকে লেখা আছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যবিশিষ্ট চাপ সবসময় কেন্দ্রের একটি নির্দিষ্ট কোণের পরিমাপের কোণ উৎপন্ন করে দেখি নীল বক্সটা পাচ্ছ না। তুমি কি অঙ্ক করতে পারো না আর বড়টা মিনিট এই দেখেন থেকে পড়েছে এখান থেকে এই ওই হ্যাঁ অর্থাৎ রেডিয়ান একটি ধ্রুবক কোণ ঠিক আছে রেডিয়ান নতুন জিনিস আগে পর্যন্ত আমরা পাই পর্যন্ত জানতে এখন চলে কি রেডিয়ান আর যেবার চলে আসো এর চিহ্ন কেমন দাদা? সব নিচের দিকে লেখা আছে 271 পদে নিচের দিকে আছে দেখো লেখা আছে এটা বক্স আছে না পেলাম এক নীল বক্স পেলাম, পেলাম 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই দেখালাম ওটা হ্যাঁ আচ্ছা রেডিয়ানকে মাথার উপরে সি দিয়ে প্রকাশ করা হয় দেখো 1 এর মাথার উপরে সি সমান সমান 2 সমকোণ বাই পাই পায়ের উপরে অর্থাৎ পাই রেডিয়ান সমান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি আর পাই রেডিয়ান মান কত পায়ের মাথার উপরে সি সমান সমান 2 সমকোণ বা প্রায় 180 ডিগ্রি পেজ নাম্বার 272 চলে আসো ইতালির বক্স দাও নীল কালির বক্স লাগাও সব কোশ্চেন আসবে নীল কালিতে কেমন আচ্ছা দেখো এই নীল কালির বক্সের ছেলের ছবি দেওয়া আছে না কোথায় এই যে এখানটা এটা কোন আর মধ্যে দেখো হ্যাঁ ওর নিচে তো লেখা আছে কি 1 রেডিয়ান সমান সমান কত মিনিট কত সেকেন্ড দেখো পরিষ্কার লেখা আছে না 1 রেডিয়ান সমান সমান প্রায় ওটা গোল করে রাখো ওটা মুখ করবে বুঝে তারপর যে ষষ্ঠী পদ্ধতি বৃত্তির পদ্ধতি হ্যাঁ এটা টাকাটা মানে লাগাতে হবে রাতে 7 নাম্বারটা টিক দিয়ে লাগাবো রাখো এটা? তার কমেন্টে টিক দেবো এবার দেখো নিচের দিকে ছক আছে একটু মনে রাখবো বলে একটা করে হ্যাঁ বলতে হবে মনে রাখো ঠিক করো গোলাপি বক্স ঠিক করো পাশে দেখো একটা বক্স যে ফাঁকা ষষ্ঠিক পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি পরিষ্কার লেখা আছে ষষ্ঠিক পদ্ধতি আচ্ছা শোনো। ষষ্ঠিক পদ্ধতি মানে হচ্ছে আমরা এতদিন ধরে যে 360 ডিগ্রি পর্যন্ত কোণ এঁকে এসেছি ওই সূক্ষ্ম কোণ সরল কোণ সমকোণ প্রকৃত কোণ এগুলো হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতির কাজ আর দ্বিতীয় পদ্ধতি কিন্তু এখন নতুন শিখছি এগুলো হচ্ছে কি রেডিয়ান দিয়ে চালু করা হয়। বুঝতে পারলো আচ্ছা দেখো লেখা আছে 360 ডিগ্রি মানে কত রেডিয়ান 2 পাই রেডিয়ান 2 পাই রেডিয়ান 1 পাই রেডিয়ান মানে কত 2 পাইয়ের উপর কি আছে সীমানে রেডিয়ান মানে রেডিয়ান রেডি আন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে 180 ডিগ্রি বক্স আছে। ভাই কি হবে বলতো চলে আসো পেজ নাম্বার 276 একদম বসে থেকে চলে আসো অঙ্ক করবা মানে হবে না রাবার আমাদের ও অঙ্ক পড়াশোনা না তাদের বার করো যাবেন নি তা নাকি জ্যামিতি করতে হবে না ক্যালকুলেশন করবা পেন দিয়ে এটা কি পেন শুরু হয় হুম এমসিকিউ আছে তো এটা এমসিকিউ না এক নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো নিম্নলিখিত লিখে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি এটা প্রথমত কোনটা মিনিটে আছে কোনটা সেকেন্ডে আছে সেটা তো আগে জানতে হবে তারপরে তো প্রকাশ করবে মিনিটে এক একটা মিনিটে আছে আর দুই একটা একটা সেকেন্ড আছে কি করে জানি এর উপর চিহ্ন দিয়ে আছে তো। উপরে প্রথমে একটা মিনিটে আছে তারপর একটা সেকেন্ডে আছে তারপরটা সেকেন্ড তারপর একটা সেকেন্ড তারপর তারপর একটা ডিগ্রিতে ডিগ্রি না পড়াশোনা করবো
স্যার একটু 2 মিনিট ব্রেক না, আমি মার্জিনটা টেনে নিতে পারবো। পারবা তো তুমি? না তুমি করো 2 মিনিট ব্রেক নাও। পারবো আমি জানি বলে আমি বললাম। দাদা এটা কবে হয়েছে তোমাদের? এটা সেকেন্ড পরীক্ষার আগে অনেক আগে আমার বই শেষ হয়ে গেছে। না এখন আমাদের ইকোনমিক্স চলছে কেন কেন? না না সরি এরে তুমি পিছিয়ে বসো। ওই যে আর পিছিয়ে যাচ্ছে। পিথাগোরাসের ব্যাক উপপাদ্য সরাও, আছে ব্যাক না? সরাও। কতদূর হয়েছিল তারপরে 23 থেকে করায়নি 23 থেকে হচ্ছে পরীক্ষার পরে তার আগে সব পরীক্ষার পরীক্ষা ভালো করে। মাথা খারাপ। বাবা কেমন? সরনেই বলো। বসে? গুগল গ্রহ থেকে দেয় ওটা রনি স্যার একদম পারে না কেসটা লোক রনি। আলাদা করে। আচ্ছা তাহলে এখানে যাবে 1 এর আই। তাহলে তো টুকলি করতে গিয়ে ধরা পড়ে প্রতিবার। তুমি করে এবার গিলে বাড়ি খায়। থেকে খাতা নিয়ে এসে লিখে দেবো। এই তুই পেছো না খবর বলবো। দাও 1 সেকেন্ড দাঁড়াও। তাদের পেছো কত পেছো এটা পেছো। পেছো পেছো। দাঁড়াও। খবর তো জানিস না। ও তো সব পারে চাই তারপরে তো টুকলি করে। সবই পারে। সবই পারে। নাম্বারটা লিখে দিতে হবে না, ভুলে দিতে হবে, স্নান হবে না? আর ধরাও পড়ে আর গিলেও খায়, টুকলি গিলে খায়। পরে প্রতিবার? প্রতিবার ধরা পড়বে। এবারে ধরে পড়েছে? হ্যাঁ। হ্যাঁ এবার বিশ্বনাথের বাড়িতে খাতা কাছে। নিয়ে এসছে তো হ্যাঁ। দেখ পরীক্ষার খাতা এইটুকু বাড়ির খাতা এতটা ওই খাতা লিখে এখন লিখে sign যাচ্ছে, ওই জায়গায় ঢুকিয়ে দিয়েছে সাইন করে দিয়েছে পরে এসছে বিশাল স্যার আসছে এ আর ঝাড়লো এটা আগে ওই যে ওই খাতাতে কিছু লেখা ছিল না, ওই অঙ্কটা মানে কোন করতে পরীক্ষা? করতে তুই কে বললো এই কোন পরীক্ষা বলতে চাও কি ওয়াইন বাতলা হয়নি অফিস থেকে কাজের কথা পরিষ্কার আছে ও টুকটি করে না কি না ওর আমি মিথ্যা না 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 মিথ্যে কথা তো আমি বলছি আমার না 1 এর 1। থেকে মাথা বড় সময় বাবা। তো আর এগুলো বসে থেকে পুরো রকমের কেন আছে এখানে? তোর কি করবি দিতে? 20 21 আছে। কি হয়েছে? হ্যাঁ থাকবে। আচ্ছা দেখো লেখা আছে যে 832 মিনিট। কি লেখা আছে? ঠিক আছে তো? 832 মিনিট আছে। কি করে বুঝলি? এটা ঘুরি কি দেবে দাদা? আচ্ছা হ্যাঁ ঘুরি কি দেবে? ঠেলা মেরেছো আবার। ওই যে বইয়ের উপরে একটা চিহ্ন মানে দুটি ওই কোথা? উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। একদম না। ওই কোথা? ওই দেখো। তুমি অন্য কিছু চাপা দাও। অঙ্ক করে। এটা নিয়ে জ্বালাতন করবো না। দাঁড়াও, দাঁড়াও। দরকার নেই। বাইরে খেলবে। তোমাদের জন্যই করছি, তোমরাই ঝামেলা করছো আমার আর কি। ইয়ে সাউন্ড দিয়ে শুনতে পাবো না, মাইক তো আমার কাছে নেই। মাইক নাও, লাগাও ও মাইক খারাপ হয়ে গেছে। এমন চিনি না শোনে না, শোনে না। ইয়ে সামনে নিয়ে আসো। একটা দাগ মানে মিনি মানে থেকে বলে। কি বললাম তো তার মানে টাইটেল সামনে নিয়ে আসো বললাম। 850 কি করে বুঝবো যে মিনিট, সেকেন্ড আর ডিগ্রি? দেখো ডিগ্রি তো চেনো, হ্যাঁ তাই না? ডিগ্রি তো চেনো। মিনিট মানে একটা দাগ মানে হচ্ছে মিনিট, দুটো দাগ মানে হচ্ছে এই সেকেন্ড। ঠিক আছে? কোশ্চেনে বলে দিয়েছে কি নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে এইটা কিসে আছে? মিনিটে আছে। তাহলে এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব, তারপরে সেকেন্ডে প্রকাশ করব। এর জন্য আমাদের জানতে কি হবে? 1 ডিগ্রি মানে কত মিনিট? 1 ডিগ্রি মানে কত মিনিট? আরে হ্যাঁ, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। হচ্ছে এখন প্রশ্নের বাড়ি গিয়ে তো ভুলে যাবো, তাহলে কোথা থেকে মনে রাখতে হবে? ওই যে বার করো, কেমন ক্ষমতা আছে দেখি বার করো। কি ভাবছো আমাদের বার নেই করতে পারি বার করো দেখি কেমন করতে হবে। বার করো। এই তো এই তো এই তো এই তো। এই দেখো কারে আছে? এই দেখো ওই যে পেলাম 270 পেজ। পেলাম লিখে আছে এই যে এটা পেলাম আছে পেলাম 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এবার বলো কি করে করবা? যেমন পড়া হয় সেরকম করে দেখে নাও, 1 ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে 1 থেকে 60 হলো, কি করলাম? 60 দিয়ে গুণ করেছি। তাহলে মিনিট থেকে যদি ডিগ্রিতে আসতে যায় তাহলে কি হবে? 60 দিয়ে তাহলে কি করব? 832 ভাগ 60 হয়ে যাওয়ার পর মাথার উপরে আমরা কি দেবো? ডিগ্রি। তাই তো? ভাগ করে ডিগ্রি চলে আসবে।
ওইগুলো করবো এই কেমন দাঁড়া একবার ওটা বুঝা বুঝতে এই তো পারছি। 1 ডিগ্রি মানে 60 মিনিট ওটা না তুমি উপরে ওটাই তো বলছি মানে ওটা কি আছে কিসে আছে ওটা হচ্ছে মিনিটে আছে আমি আছি ডিগ্রিতে তাহলে 1 ডিগ্রি মানে যদি 60 মিনিট হয় ভাগ করছো হ্যাঁ তো 60 থেকে 1 ডিগ্রি আসছে কি ভাগ করতে হবে ঘন্টার মধ্যে এই ডিগ্রিতে তুমি ঘন্টা ধরে নাও ঘন্টা মিনিট সেকেন্ড তাহলে দেখেছি এবার কাটাকুটি করো কত কাটবো বলো 2 দিয়ে কাটি 2 দিয়ে কাটলে 30 2 দিয়ে কাটলে 416 আবার 2 দিয়ে কাটো 15 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 0 আর 2 দুগুণে 16 হয়েছে এবার কত দিয়ে কাটবে বলো 3 দিয়ে 3 দিয়ে এটাকে যায় কিন্তু ওটাকে যায় 208 বাই 15 ডিগ্রি এর উত্তর আছে কিনা উত্তরে কিছু দিই দশমিক জায়গায় লেখা না এই লিখতে বারণ করলো দেখছি না দেখছি কি অবস্থা করেছে দিয়ে আমি দেখি ওরে ওইটা দেখতে আনন্দ হচ্ছে রে হেভি লাগছে তোমার দিয়াল লিখার লোক লাগবে না আমরাও আছি ওই সর্ব লেগে তার মানে না, না, সুরে মানুষ আমরা থাকতে এইদিকে ট্যালেন্টেড ছেলেগুলো বসে এইখানে আছে এইদিকে সুরে এই টাইপের ট্যালেন্টেড ছেলেগুলো বসে হেভি হেভি ওইভাবে আপনি এদিকে যান। এইটুকুই নাকি উত্তরটা আমাকে দেখো 13 ডিগ্রি Yes, কে? এই 52 মিনিট ও আচ্ছা এর মিনিটের কি ডিগ্রি মিনিটে প্রকাশ করতে হবে তাই তো 13 ডিগ্রি 52 বুঝতে মিনিট পেরেছি, বুঝতে পেরেছি। এদিকে ধরে ইয়েস করতে হবে তাহলে এখন আমরা এটাকে কি করে ভাগ করব এত সে ঘন্টা মিনিটের অঙ্কের মতো 208 কে 15 দিয়ে ভাগ করব তাহলে 15 এর কে 15 পড়ে থাকলো কত 5 এখানে থাকলো 8 তাই তো এবার 15 এর নামটা যদি করি 4 15 60 হয় তাহলে 3 15 45 তো পড়ে থাকলো কত 13 ও তার মানে 13 ডিগ্রি 13 মিনিট তোর উত্তরে কত আছে 13 মিনিট 52 এই 13 ডিগ্রি 52 কত মিনিট 13 ডিগ্রি হ্যাঁ 52 মিনিট আরো তো থাকা উচিত হবে আর উত্তর নাই ওই কোনটা দেখছিস তুই এটা 35 20 এটা এক একটা 13 ডিগ্রি 13 ডিগ্রি 52 52 মিনিট তুই বুঝতে দাও দেখি 60 দিয়ে বলি 13 ডিগ্রি 60 দিয়ে 60 দিয়ে সরু করে ভাবলে আমি কি করব অঙ্কটা করি চমড়া করলি বা কেন বলে কি বলেছে তো কাম করতে তুমি এখানে দাঁড়িয়ে শুনে নিয়ে যাবে ও আচ্ছা হ্যাঁ যদি আমরা 60 দিয়ে সরাসরি ভাগ করি তাহলে 13 মিনিট 52 13 ডিগ্রি 52 মিনিট আসছে যদি কাটাকুটি করে ভাগ করে তাহলে কিন্তু 13 ডিগ্রি 13 আসছে মিনিট না ওদের কাটাকুটি বুঝে গেছে কাটাকুটি ভুল হয়েছে বলছো দেখি হ্যাঁ ভুল হয়েছে 2 দিয়ে যদি করি তাহলে 4 দুগুণে 8 2 1 2 6 দুগুণে 12 2 দুগুণে 30 এবার যদি 2 দিয়ে করি 15 2 দিয়ে করলে 2 দুগুণে 4 0 8 208 বাই 15 আরে কিসে বলে ডেসিমালে নিচে এই দশমিকে নিচে আটশো 32 ভাগ 60 13.8666 হয় 208 ভাগ 15 13.8666 হয় ক্লিয়ার এখানে কোনো ভুল নেই ভালো করে শুনো আমাদের প্রসেস তাহলে মনে রাখতে হবে এটাই যে যখন আমাকে অঙ্ক দেবে তখন আমাকে ভাগ পদ্ধতিতেই করতে হবে কাটাকুটি করা যাবে না। যাবে না ও বলে ভাগ কামার করতে হবে 832 বাই ও ভাগ করে বিপদ জিজ্ঞাসা করতে পারো ডিগ্রি সমান সমান 832 কে 60 দিয়ে ভাগ করো 60 কে 60 প্রদান করো 318 180 52 তাহলে পেলাম কত 13 ডিগ্রি 52 মিনিট যাদের যাদের ডিগ্রি মনে থাকছে না মনে রাখবো যে আমাদের ঘড়িতে যে ঘন্টা ছিল না ওই ঘন্টাটা ডিগ্রি ঘন্টা কাটা কোনটা বলবো ঘন্টাটা ছোটটা ছোটটা ঘন্টা আর বড় মিনিট আর বড়টা সেকেন্ডারি ঘন্টা মাঝারিটা আমরা কোনটা কি করে পুরি পুরি আঁকিয়ে দেখি পরেগুলো করো পড়া না আর এখানে আরেকটা পড়ো দাও এটাই হলো না ওই তুমি অঙ্কগুলো করে ফেলছো হ্যাঁ অঙ্কিত তো নেই
অঙ্কিত নে অঙ্কিত এটা বুঝে না আমি কি করব? অঙ্কিত নাম নিয়ে লিখে অঙ্কিতের নাম দিলে কে যদি না আসে আমাদের কিছু করার নেই। মানে ওই মাথার মধ্যে আসলো কোথা থেকে দৌড়াতে উঠলো অঙ্কিতের নাম দিলে কে শত্রুতা আছে ওরকম করে বলবো। অঙ্কিত না এলে আমি কি করব? দাদার কি আর পাশে এটা করতে হবে রে। হ্যাঁ ফোন তো ওর করা উচিত। ওর দাদার কাছে খিদে কার ওর না দাদা হ্যাঁ এটা তো চাই ওর বাবারও চার নেই যে ছেলে পড়তে আসে বাবার চার তো আছে, বাবা তো জানেই না যে পড়া আছে। চারটা তো তোর বাবাকে বলবো কালকে আজকে বাবাকে বলবো অঙ্কিত ওর বাবাকে যদি বলি ওকে খুব গাল নেয় আগে দিন আমাকে করিতে অঙ্কিতের সামনে বলতে শোন শোন আমি বলবো ওরা অন্য দুনিয়ায় বাস করে। বলতে যে এই তোদের এখন ওই তো লক্ষণ একজন পড়তো এগুলো খুব সাধারণ বিষয়। তুমি বললে বলতে লক্ষণ এখন পড়াচ্ছে না ছুটি দিতে না কেন লক্ষণ তো রোজই পড়ে এটা বলছে অঙ্কিত পড়তে যায় না আর অঙ্কিত দেখতে দেখতে তাকায় আছে বাবা। অঙ্কিত আবার কি লক্ষণ করবে তো করছে পড়তে যেত করতে যেত তো। যেটা আমাদের যদি এখন অনেক পণ্ডিতের কাছে যাই, আমি আমি যখন যেত তখন কামাই করলে ওর বাবা ধরতো আমাকে আমি পড়ে বাবা ধরতে না তুই কে বলতি? আমি করলো ওর বাবা দুদিন তার থেকে দেখি অঙ্কিতের ওর সামনে বাবা যাকে ধরা উচিত তাকে না ধরে লোককে ধরে বেড়াচ্ছে। তোমাকে ধরো না তুই বাড়ি আমি থেকে ধরে যা। কি হবে? আমাকে ধরে তোমার লাভ নাই। আমি তো বলছি আমি সিস্টেম দিচ্ছি না, এই টাইমে পড়াতে রুটিন দিয়ে দিলাম না। এখন ছেলে বুঝুম বাজুম করে দেয় আমার দোষ। ওইটা শোনা তো দি অঙ্কিত আমি নেই ওইটা এ অঙ্কিত অঙ্কিত নেই। শুনো তো অঙ্কিত কোথায় গেল? এ লক্ষণ গেল পড়াচ্ছে না পড়া দিল বলছে অঙ্কিত বললো অঙ্কিত তো জানো অঙ্কিত আমার বলছে পড়া ছুটি আচ্ছা না, এবার এটাই আছে। এটা কোথায় গেলে আর এইগুলো করা পারবে না ওগুলো নিজে নিজে করে আনো। কি করে বলো সুবিধা বেসিক সাধারণ অঙ্ক জানলে পারবা। মূর্খদের মতো কথা বলবো না। এই 72.04 ডিগ্রি। আচ্ছা এটা তো ডিগ্রি দিয়ে আছে, ডিগ্রির উপরে কিছুদিন নিয়ে যাবে না। তাহলে আমরা আসবো কিসে? মিনিটে আসতে। তুই ছবিটা এই আচ্ছা এটাকে আমরা এইভাবেও করতে পারি। এটা দশমিকে আছে, এটা দশমিকে আছে, তা দশমিকটাকে আমরা তুলবো। তো দশমিক তুলবো কি করে বলো? বলো দশমিক তুললে উপরে কত লিখবো নিচে কত লিখবো? দশমিক তুললে হুম। উপরে লিখবো হচ্ছে 72.04 আর নিচে হবে 100 হবে 100 হবে। বুঝে গেল? না বুঝে যায়নি। বুঝে গেছি আমি তো বললাম তুমি গাছটা খেয়েছো নাকি ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে এইটাকে আমরা কাটাকুটি করব। কাটাকুটি করতে পারি, কাটাকুটি করার পরে আমরা মিনিটে নিয়ে যেতে পারি, হ্যাঁ অনেক কিছু হতে পারে। ওটা অফ করতে আসো ওটা তো অটো করা আছে, ওটা বাদ দাও, এদিকে আসো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা করবো কি? একটু ডিগ্রি তো ডিগ্রি এটাকে ভাগ করতে হবে হ্যাঁ ভাগ করে আমি বলছি এটাকে কোশ্চেন ভালো করে বলো। কোশ্চেনে কি বলেছে? ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি। বুঝে গেছে এটা কিসে আছে? মিনিটের তাহলে সেকেন্ড মিনিট সেকেন্ডে প্রকাশ করবো, ঠিক আছে? তাহলে এখন এটাকে যদি মিনিটে প্রকাশ করতে হয় তাহলে কি করবো? মিনিটে করতে গেলে 60 দিয়ে 1 ডিগ্রি মানে কত মিনিট? 60 মিনিট 60 দিয়ে তাহলে গুণ করবো। 72.04/100 ইনটু 60 মাত্র মিনিট দেবে কাটা ছয়টা একটু ভালো করো শূন্য দিতে শূন্য ছয়টা ঠিক করো 6 ঠিকই আছে। ছয়টা শূন্য লাগবে আঁকাটা একটু লম্বা করো তাই বুদ্ধি আছে না অন্য কিছু আছে। উত্তর পারবো কি দিয়ে জায়গা দেখো 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড 1 ডিগ্রি তাহলে সেকেন্ড ও এটা না না তুমি তো কত পাঁচেরটা। পাঁচেরটা 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড 72 থেকে 2 মিনিট 24 সেকেন্ড। 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড এখন দুই উত্তরটা বলবি সেকেন্ড পেজ তুই 40 সেকেন্ড মিনিট আমার বুঝলাম আর তুমি কি করাচ্ছে সেকেন্ডে কি আছে তাহলে এইভাবে করো। এইভাবে করো। দেখে এইভাবে করো। কি বাবা আমি তোমাকে আমার কে অঙ্ক শিখতে গেলে কাটাকাটি করতে আচ্ছা, হবে। তাহলে বাচ্চারা তুমি চিন্তা করে লাভ নেই। এভাবে লেখো। এই শোনো দেখো 72.04 ডিগ্রি আছে, তাই তো? এটাকে ভেঙে যদি আমরা লিখি এভাবে হবে 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি হবে না? হবে। এবার দেখো 72 তো পূর্ণ সংখ্যায় আছে, তাহলে এটাকে ছেড়ে দাও, এটা যেমন আছে থাক। তাহলে 72 ডিগ্রি প্লাস 0.4 ডিগ্রি যেটা আছে ওটাকে আমরা মিনিট এবং সেকেন্ডে পরিণত করব। তাহলে এইটা 0.04 আছে মানে কত?
4/100 ডিগ্রি আছে। এটা যদি 60 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 60 গুণ করলে 2 মিনিট 24 সেকেন্ড। না 60 দিয়ে গুণ করা হবে। তাহলে 72 ডিগ্রি প্লাস 4/100 ইনটু 60। এটা কিছু হবে মিনিটে হলো। কাটাকাটি করো। 4 6 24 বাই কত? 10। 4 6 24 24। তাহলে 72 ডিগ্রি প্লাস ডিগ্রি প্লাস 24 বাই 10 10 মিনিট। তাহলে 72 ডিগ্রি প্লাস, আচ্ছা এটা দশমিকে পরিণত করলে কত হবে? 2.4 মিনিট। এটা মানে আমরা কি লিখতে পারি? 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 মিনিট। আমি তো বলেছি ওইযে তো লাস্টে যেখানে দশমিক আছে, হ্যাঁ 24 সেকেন্ড। হ্যাঁ 24 সেকেন্ডই হবে। দুই মিনিট করে ভাঙতে ঠিক আছে, তাহলে 72 ডিগ্রি পেলাম প্লাস 2 মিনিট পেলাম প্লাস 0.4 কি আছে? 0.4 মিনিট আছে। 0.4 মিনিটকে তুমি সেকেন্ডে নিয়ে যাও, কি করে হবে? 0.4 মানে কত? 4/10, তাই তো, ইনটু 60 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে? টোটালটা সেকেন্ড হয়ে গেল। 0 0 কেটে দাও, তাহলে 4 6 24 তাহলে কি পেলাম? 24 সেকেন্ড। 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। ডিগ্রি 2 মিনিট প্লাস 24 সেকেন্ড। আর এটাকে আমরা এভাবে লিখবো 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। নিয়ম করতে আমরা পারবো না। আচ্ছা এটা যদি আমরা ভাগ করে করে করতাম তাহলে অনেকবার ভাগ করতে হতো। না দরকার তাহলে আমরা করব বলা তুমি যে অঙ্কটা করে টুকলে ভুল হলো, তাহলে তুমি ভিডিওটা হচ্ছে ইউটিউবে দিবা, তখন ভুলটা খাইবে না, ভুলটা কেটে দিবা। তা যে ছেলেটা অঙ্কের সর্ব করতে গেল, অঙ্ক করতে গেল আর ভুল আসলো, আবার কাটবে ভিডিওটা দেখবে না। আমরা তো ওই জন্য তো আমরা বাংলার মধ্যে নেই। বাংলাদেশ ভুল না, এই যে একবার কবি বলে দিয়ে চলে গেল, কবি যা বলেছে সব ঠিক। না আজকে সূর্য না মুখ বাদরের মতো না কি ছিল? বাবা বৃষ্টি বাদর মুখর দিন না কেটে ছিল রবীন্দ্র, বাদর লিখে দিয়েছে, ভুল করে তো বাদরই হয়ে গেছে। এখন আর বাদর নেই, র। আর রবীন্দ্র লিখে গেছে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমাদের বিজ্ঞান চিরকাল পরিবর্তনশীল। আজকে এটা আছে, কালকে মান চেঞ্জ হতে পারে। আধুনিক যন্ত্রপাতি আসবে, বিভিন্ন বিজ্ঞানী আসবে, তারা বলে ভুল দাদা ভুল। কি রে সব ভুল এটা তো লাগবেই। জল খাও। দশটাও পেয়েছে এটা এখন বহুত টাইম। আর একটা ভুল হবে তো খুব ছিল কয়টা করো? দুয়ের গুলো করো। বৃত্তীয় মান। বিস্কুট কিনার বলছি। তোকে আমার এখানে ক্যান্টিন মনে হয়। হাসছে একটু পড়াশোনা করে খিদে পেয়েছে। খেয়ে নিবি। যাও বিশ্ববিদ্যালয়ে যাও একদম না। ওরকম করো না, আগের আর 10-15 মিনিট আছে পড়ে যাও। একবারে বিস্কুট খেয়ে পিকনিক করে বাড়ি যাও। তাহলে আর তখন তুমি শুধু যা বিস্কুট খেতে চল, কারণ পাল পড়া যেতে হবে। ও দাদা শার্টটাকে কি করে এখানে আনলে? ওই যে এটা মিনিট ছিল, সেকেন্ড করলাম, 60 দিয়ে গুণ করলাম। ও ভাই তো বুঝে বুঝে করছে তোর বলা এই যদি ভাগ করে করে আমি আগে বুঝেছি, তখন আমার লিখছি করতে দিই করতে দিই। তার জন্য সেটা কাটতে হলো যে তুই বুঝিয়ে দিয়ে আচ্ছা, মুছে ফেলি না। ও দাদার দোষ, দাঁড়া বুঝতে হ্যাঁ এটা তোর বিয়ে কেমন বুঝতে দেয় তো ছবি মারা গেছে না তোর এটা এটা একটা ফুটবল আচ্ছা এরপরে দুয়ের গুলো। সবুজ দেয় গেঞ্জি পরে আছে এই প্রশ্ন আমরা দাও। গেমটা দেখছি নিম্নলিখিত বৃত্তীয় মান নির্ণয় লিখি। নিম্নলিখিতগুলির বৃত্তীয় ও মান কি করছিস দেখলাম ওটা নির্ণয় করে দেখো। একটা কি লিখেছে? 60 ডিগ্রি। বৃত্তীয় মানের ধারণা একটু আগে পড়িয়েছি, ভুলে গেছো, নতুন করে পড়ো। গয়নাতে গেছিলে তুমি? দেখছি ক্যামেরা মিশনটা গেছিল না? হ্যাঁ? মিশনটা গেছিল? হ্যাঁ, নিশানটা গেছে। ফোন নিয়ে দেখো এরা ফোনের উপরে তুলে ভিডিও করে রাখছে ওই তো পড়বে। কে দেখা তা কি করবে? আর বিয়ের বল ধাক্কাতে উপরে ফোন তুলে রেখে তো দেবে বলুন তো বসি এদিক ওদিক কোথায় বসে যাবে নিচে বসে উঠতে বলছি আমি ধর ওইদিকে যাচ্ছে ও এদিকে আসছে তাই তো ওই দিকে দিয়ে যাচ্ছে আমি
কিন্তু তাড়াতাড়ি মনে নেই। বাবাই ভালো আমার ভাই। ও হচ্ছে সবাই জায়গায় যা যা দিচ্ছে সব নিয়ে নিচ্ছে। একটাও ছাড়ে যে আগে বড় আমরা পড়তাম আমরা চাইনি তাই দিচ্ছি। একটাও ছাড়ে আমরা এবার জল নিয়ে আসছি পটিতে দাঁড়াচ্ছি বলে জিনিস নেই সব শেষ রাত 2টার সময় ও আটা আছে আটা আটা দিচ্ছে। নিজের বাড়িতে খাওয়া দাওয়া হয় না নাকি হ্যাঁ দিস তো সেই 1 মাসের মাইনে দিচ্ছে 350 টাকা 350 টাকা বলে 320 টাকা 30 টাকা দিই ও আটাটা দাও না একটু আনলাম না। আটা আছে 60 ডিগ্রি শোনো। আমি খাতে লাগাবো আটা তুলে দিতে দ্বিতীয় কোণ মানে হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে হবে। দ্বিতীয় কোণ মানে রেডিয়েন্ট রেডিয়ানে প্রকাশ পেজ নাম্বার কত দিন এটা বলতে তুমি? লেখাই তো আছে। দেখো তোমাদের পড়ানো হচ্ছে কি পাই সি এর মান কত? বলো বলো। পাই সি বা পাই রেডিয়ানের মান কত? বাইসি মান হচ্ছে আমি বলবো কত 180 তাহলে 180 ডিগ্রি মানে যদি পাই সি হয় তাহলে আমরা লিখতে পারি এইভাবে 180 ডিগ্রি সমান সমান পাই সি। যাবে দাদা? ওই এটাই তো ধরে। যাবে? ওই তাহলে বলতে 1 ডিগ্রি সমান সমান কত হবে? 360 পাই সি বাই 180। 1 ডিগ্রি মানে কত হচ্ছে? পাই সি বাই 180 180। পাইসি না কি বলে পাই রেডিয়ান, পাই রেডিয়ান। রেডিয়ান। রেডিয়ান আচ্ছা তাহলে এবার কি করবো? তাহলে 60 ডিগ্রি আমাদের আছে, তাহলে 1 ডিগ্রি মানে যদি এটা হয় তাহলে 60 ডিগ্রি মানে কত? 60 গুণ পাই সি বাই 180। বললাম এরা শূন্য শূন্য কেটে দাও, 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 6 18। তাহলে দাঁড়ালো কত? পাই সি বাই কি? অ্যানসার মেলাও। আরেকবার বোঝাও আমাকে। বোঝো। সেদিনের মতো ওই সন্টাকারের মতন যে জিনিসপত্র ঠিক করছে মেলা মেলা সিটা থাকবে না বলো বলো। সিটা থাকবে না তাছাড়া কম্বো ঠিক আছে বাই রেডিয়ান থাকবে রেডিয়ানটা থাকবে না আচ্ছা ঠিক আছে, রেডিয়ানটা থাকবে তাই তো? মানে আমরা যখন রেডিয়ান যখন প্রকাশ করি ভালো করে শুনবো, রেডিয়ানটা আমরা কথাই লিখি, রেডিয়ানটা আমরা কথা নেই তাহলে এইভাবে লিখি যে পাই বাই 3, পাই বাই 3 রেডিয়ান। রেডিয়ান লেখা নেই তো ওখানে কোথায়? এমনিও তো লেখা নেই ওটা বৃত্তীয় কোণ মানে রেডিয়ান। বৃত্তীয় কোণ মানে ঠিক আছে উত্তর এইটুকু আমরা বুঝে দাও এই হিসাবটা বইয়ে এটা খাতায় এক জায়গায় লেখো। সূত্রের খাতায় কোনো সূত্রের জায়গাটাকে মানে যে প্রথম 5 পাতা ছেড়ে করতে বলে দিলাম, মনে নেই? সূত্র কথা বাড়িতে আছে এই জায়গাটা করো অথবা বই করো, বই করো। বই তো সবসময় থাকবে, বই করো। কত বেশি করবো আচ্ছা তোমাদের বইতে করা আছে কোথায় 7 নাম্বার। 7 টাকা মানে কি দেখো তাহলে 7 272 পাতা। দেখো লেখা আছে যে 7 নাম্বার, দেখো লেখা আছে আমি 1 ডিগ্রি এর মান বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে হিসাব করব দেখি। দেখো লেখা আছে না 180 ডিগ্রি মানে পাই সি কত বেশ দাদা হ্যাঁ হ্যাঁ 272। হ্যাঁ তাহলে 1 ডিগ্রি মানে দেখো লেখা আছে পাই বাই 180 ইনটু সি, এই মাত্র বলেছি পেয়েছো। তারপরে দেখো লেখা আছে যে 22 বাই 7 ইনটু 180 পেয়েছো, পেয়েছো। তাহলে ওখান থেকে আমরা কি পাচ্ছি? 1 ডিগ্রি মানে পাই সি বাই আমি লিখে দিচ্ছি ওটা দাও লিখে ওটা লিখে দিচ্ছি লিখবো কেন না বই তো আছে লিখলে লিখে দেবো এটা। ওটা লিখ এখানে আছে 101 ডিগ্রি সমান সমান পাই সি বাই 180। তো এইটুকু লিখো, খাতায় না বই লেখো, বই না লেখো। না আমি তো দেখেন তো আছে আর কষ্ট করে মনে থাকলেই বেটার, মনে না থাকলেই ঝামেলা। ওই 180 ডিগ্রি না করো করো। দাঁড়া ওটা নম্বরটা বলতো বোঝাও আমাকে, তারপরে তুই বলবি। নম্বর টুকরি দাও একটু বুঝে নেবো বুঝতে পারি আমি বুঝতেই পারবো না। দাঁড়াও দেখি, বুঝতে পারি। বলো ওটা কি জিনিস? না। যে জগৎ ওটাই তো হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড একা একা খুলে গেল। কোথা থেকে? গোলা থেকে কোথা থেকে আগে বলে গেল? হোয়াইট গোল্ড ওটা তাই ছেলে টেলে দেওয়া কেন দিতে হবে? দামি জিনিস হতো। আমি খুঁজে বেড়াবো। ওটা হোয়াইট গোল্ডের দাম কত আমার এখানে আগে দিকে আংটি ফেলে চলে গেছে শিশে। বাহ রূপকথা শোনা হ্যাঁ না হলে দাদা বেশি কিনে কিনে নিতে হবে। কি বুঝছে? এই দেখনে কি ও বেলা কিন্তু দিয়ে আমিও
পাইনি, ঠিক আছে, এখানে পড়েছিল। ঝাটপাট দিইনি। দেখি স্কুল থেকে আসার সময় আবার এসছে। এখানেই পড়েছে। তো ঝাড় দিলে পাওয়া যায়। তার রেখে দিতাম এক জায়গায়। তো যত্ন করে রাখতে হচ্ছে এখন। দোকানে চন্দ্রকারের দোকানে। কি সোনা না রূপো? হ্যাঁ? সোনা না রূপো? ওইটা নাম জানি না। ওরা ঘরে ঝাটপাট দিয়ে আমি ঘরে আছি। এলো, ওটা পেয়ে গেছি। দাদা আমি অঙ্কটা বুঝতে পারিস না, এখন বুঝিয়ে দাদা বুঝে যাবে। অঙ্কটাতে বেশি কিছু নেই। অঙ্ক কোশ্চেনে ও লাস্টে কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনেও লেখা থাকে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মানগুলি নির্ণয় করি। এখানে বৃত্তীয় মান মানে কি হলো? রেডিয়ান। বৃত্তীয় মান মানে রেডিয়ানে প্রকাশ করতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা পেলাম যে 1 অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার সূত্র বার করতে হবে। 1 ডিগ্রি মানে কত রেডিয়ান পেলাম? পাই বাই 180 রেডিয়ান। বুঝা গেল? তাহলে 1 ডিগ্রি মানে যদি পাই বাই রেডিয়ান 180 সংখ্যাটা কি আর নাকি রেডিয়ান? রেডিয়ান মানে হচ্ছে এই মাত্রাটা সিটা হচ্ছে রেডিয়ান। বুঝছে? তাহলে এখন কি বললাম? 1 ডিগ্রি মানে যদি এটা তাহলে 60 ডিগ্রি মানে এই 60 কে এটাতে গুণ করে দেবো। যেটা পাবো সেটা রেডিয়ানে আসবে। তাহলে 135 তো তাই করব। 135 সব করে তাই করবো। না মানে রেডিয়ানে আসার জন্য মাইনাস 150 কতক্ষণ পড়বা? এরকম কোশ্চেন করে লাভ নেই। তুমি যদি ইচ্ছে নয় বাড়ি যাও। বল দা, তাহলে এগুলো তো একই রকম আছে। হ্যাঁ মাইনাস তাহলে 150 কোরিয়ান আগেরটা বাইরেটা বাড়াবো। তো দা মাইনাস 150 একবার আগেরটা যাবো। আরেকটা। আর বাদ বাকি 3 4 5 6 7 বাড়িতে করে আনো। তিনটা করে দাও না। কি লেখা আছে? এটা মাইনাস আর 150 এর বার করলে হয়ে যাবে। মাইনাসে করবো। খালি মাইনাসে ব্র্যাকেট করে দিলে। মাইনাসে করবা। আচ্ছা, ভি ট্রিপল আই আর এটাই গেলাম। আটটা তো পড়াচ্ছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড 24 সেকেন্ড। এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা কিছু পরিণত করবো দাঁড়া অর্ধেক বলছি রেডিয়ান রেডিয়ানে। তার আগে আমাকে নিয়ে যেতে হবে কিসে? ডিগ্রিতে। সবগুলোকে নিয়ে যেতে হবে ডিগ্রিতে। এর উত্তরটা বললে তো শুনে নাও। বলতে হবে 40 ডিগ্রি মানে তো 40 ডিগ্রি। ঠিক আছে? এখন 16 মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে যাবো। কি করে নিয়ে যাবো বলো? 60 দিয়ে ভাগ করে। ইয়েস। তাহলে 16 বাই 60 ডিগ্রি প্লাস 24 মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে যাবো কি করে? 2 বার 60 দিয়ে ভাগ করতে হয়, মানে কি 3600 দিয়ে ভাগ করতে হবে। 24 সেকেন্ডকে আমরা ডিগ্রিতে নিয়ে যেতে গেলে 3600 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এবার এখানকার ক্যালকুলেশনটা আমাকে করে ফেলতে হবে। কিভাবে? 40 তো আছে, 40 এর মতো কোনো অসুবিধা নেই। এখন লসাগু যদি করা যায় 60 আর 360 লসাগু 3600 হবে। 60 আর 3600 লসাগু 3600 হবে। 3600 কি করে করলে? সেকেন্ড থেকে ডিগ্রিতে আসতে গেলে কি করতে হবে? ও 360 60 দিয়ে দুবার ভাগ। হ্যাঁ আচ্ছা 360 কে দুবার ভাগ করেছো? আচ্ছা এবার লসাগু করো। দেখো তো 40 এর নিচে কি দুবার কেন করলে দাদা? একবার দেখো সেকেন্ড ছিল, একবার যদি 60 দিয়ে ভাগ করতাম তাহলে মিনিটে আসতো। তাহলে মিনিটকে তো আবার 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে আনতে হবে। দুবার 60 দিয়ে ভাগ করতে হচ্ছে না? দুবার 60 দিয়ে ভাগ করা থেকে একবারে 60 গুণ 60 মানে 3600 দিয়ে ভাগ করব। আচ্ছা তাহলে এখন 40 কেটে দিয়ে যদি গুণ করি তাহলে 3 শূন্য চলে এলো। 4 6 24 এর 4 হয়ে গেল 2 3 4 12 13 14 প্লাস 60 আছে তাহলে 60 দিয়ে 3600 কে ভাগ করলে 60 হয়। তাহলে 60 দিয়ে 16 6 96 আর এটা শূন্য প্লাস। তাহলে লসাগুটা কি করে পেলে? 60 আর 3600 লসাগু করো দেখো 3600 হবে। আর দেখো 60 কে 60 দিয়ে গুণ করলে 3600 হবে। এখন লসাগুর ক্ষেত্রে বড়টা হয়, ওই জন্য ওটা নিয়েছি। এবার হচ্ছে তাহলে 3600 নিচে 4 0 0 মানে 4 4 0 0 দিয়ে 4 2 আর 6 8 আর 0 তে 8 তাহলে 9 আর 0 তে 9 1 4 4 9 8 4 বেরিয়েছে। এটা কিসে বেরোলো আমাদের? ডিগ্রিতে। এখন যদি আমরা এটা রেডিয়ানে বার করতে চাই তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। তাহলে কি লিখবো? 1 4 4 9 8 4 বাই 3600 ইনটু পাই বাই 180 রেডিয়ান। পাশে আমরা কি লিখবো? উল্লেখ করে দেবো যে যেহেতু 1 ডিগ্রি সমান সমান ভাই 180 রেডিয়ান। হ্যাঁ পাই বাই 180 রেডিয়ান। লসাগু অবস্থা হ্যাঁ তো কি মুখস্থ কেন? সব মিলে।
কিন্তু বাড়ি ঘর লিখার সময় তো বলতে হবে এটা কাটাকাটি করতে হবে। চার দিয়ে কাটি। চার নং 36, চার দিয়ে কাটলে এইটা কেমন হচ্ছে দাদা তুমি পায়ের মধ্যে যে রেডিয়াম দাও নি কেন? এখানে পাশে লিখেছি। আমি উপরে দিলে অসুবিধা আছে? না লাস্টে গেছি পাশে দাদা? আনতে হবে। দাদা বলো ওইটা কেমন হচ্ছে বলে এটাকে উল্টো করে দিলি না কোনটা? অতটা এটা যেহেতু কোনটা দাদা? এই যে উপরে দুটোটা নিচে একটা যেহেতু আর 3 4 12 3 8 24 3 3 9 3 9 3 8 24 বলো। আচ্ছা দেখছি এটা কাটা কথা বলো এই যদি 4 দিয়ে আবার কাটি 4 দিয়ে কাটছি 4 দুগুণে 8 করে থাকলো 1 0 4 দুগুণে 8 4 5 20 4 দিয়ে করলে 4 দুগুণে 8 10 থাকলো 4 দিয়ে কাটলেন 4 নাম 36 করে থাকলো 2 4 5 20 করে থাকলো 3 4 8টা 32 আমার উত্তর রেডি 4 7 8 আমি কাটাকাটি করতে হয় না। এগুলো তো হয়নি তো আমার মনে করে দিয়ে দিলাম মঙ্গলবার বুধ হয় নি তো মঙ্গলবার নেই শুক্রবার ও মানে এখানে কাটাকাটি করে যদি পাই বাই 180 দিয়ে গুণ করা যায় তাহলে মান ঠিকঠাক আছে তখন তো আসছিল না আচ্ছা ঠিক আছে হবে আমার একটু জোর করে দিতে ঠিক আছে আচ্ছা উত্তরে কত আছে গো? এটাই আছে আমাদের সাথে। তুমি তাই এভাবে পড়া তুমি দিলা আমি কিন্তু না করো আচ্ছা কাটা উল্টো করবো নিচে কত আছে আচ্ছা নিচে গুণ করতে হবে আচ্ছা আমাদের শূন্য আছে 8 আছে 9 দিয়ে যাবে 9 আর 5 এ 14 14 আর 8 এ 22 22 আর সাথে 15 দিন। আচ্ছা উপরে কি এটা আছে 9 5 8 7 আছে উপরে কত আছে 6 0 4 আর নিচে কত আছে 15 150 আছে হুম ও হ্যাঁ 150 তো কাটাকুটি যাচ্ছে না টাইম গেছে হুম ঠিকই তো আছে দাও আমি তো উপরে কাটাকাটি করিনি তখন মিলল না আবার দে বলে দিয়েছে বাড়িতে নিচে আছে ও বাইরে ডিজাইন সব বলতে সব কিছু গিরে গেলে ভুলে যায় বাড়ি চলে যায় আরে ঠিক আছে স্যারটাই কাট মোটা দাও আচ্ছা ঠিক আছে ও অসুবিধা নেই বলা মারা দিতে শেষ সময় বেরোনোর চেষ্টা করো চেষ্টা করছো না হচ্ছে পুরোপুরি করছো কি নিচ্ছিস তুই বারবার এ চেনটা দিচ্ছি চেনটা তুই দে ওরা চেন কিন্তু নিয়ে নিয়েছে আমি বলেছিলাম ওটা নিয়ে নিই ব্যাগে ওই নিজের ব্যাগের মধ্যে রাখে আমার না ধরে 1 লাখ মতো খারাপ হয় খারাপ হয়ে যাবে ছেড়ে মারবো ধাপ লাগাও ঢুকের মধ্যে ঢুকে থাকবে 2 দিয়ে কাট মিনাল না ওদের 2 দূরে দিয়ে কাটতে 150 6 দুগুণে 12 3 দুগুণে 6 6 দুগুণে 12 8 দুগুণে 16 বাড়ি গিয়ে গিয়ে তাই না দেখো দেখো আরে তুই দেয়া তুই এখানে রাখ না না দেখো এত ছোট ছোট তো ভাই পড়াতে দেয় না ভাই বোন না কে আর আরে আচ্ছা তুমি মেরে কি বিয়ে দিবি ওকে একটা 6 0 4 1 আছে উত্তরে 6 0 4 আরে খাতা রাখবে 22 বই 8
কি হচ্ছে বেশি নিয়েছি তাহলে বলতে হবে 180 মধ্যে কিছু নিয়ে দেবে এরকম 60415527340 হুম তুই একটু বেরিয়ে দিই ওদের খাটাটা দাও লক্ষ্য করে বাচ্চা দিয়ে দেবে আচ্ছা না পড়তে আছে মজা আসবে না। অঙ্কটা করলাম এই দাদা কাটা কুটি দাদা আমরা বসে আছি তুমি কাটাকুটি কেন তুমি অঙ্কটাই পুরো মতো না তবে তোমার ঠিক হবে কাটা কুটি মুছ আমি কাটাকুটি বুঝেছি আমাদের তো ক্ষমতাই নেই মুছার আপনাকে কাটতে হবে তোমরা কাটো কাটা খুব মজা জিনিস কাটা লিখবা আর কাটবা ভালো কথা কিন্তু হয় 30 চারটে কাটলে 3 4 12 3 8 না চারটে 3 4 12 এই দিয়ে লাল হয়ে যাবে 4 6 34 3 দিয়ে করে এখানে 3 দিয়ে করে 24 4 দুগুণে 8 4 4 16 4 6 তোর নেই তোর সমান ঠিক আছে? আমাদের সমান আচ্ছা এটাকে আমরা 3 দিয়ে কাটবো কি হয়ে যাবে তোর 3 তিরিকে 9 এটা 3 দিয়ে কাটলে 3 একে 3 ওপরে 6 আরে তো নেমে গিয়েছে 0 3 8 24 3 দুগুণে 6 3 একে 3 3 দুগুণে 6 0 3 8 24 3 আচ্ছা এটা আমরা 2 দিয়ে কাটবো তাহলে আমরা 200 6 দুগুণে 12 0 ওইখানটাতে ভুল হয়েছে স্যার অঙ্ক ঠিক হয়েছে হয়ে গেছে দাদা কাটো কাটো 6041 এর পাই তো আচ্ছা আচ্ছা দেখো যেহেতু উপরে ডিগ্রি আছে আর নিচে ডিগ্রি আছে ডিগ্রি কিন্তু উঠে যাবে এখন তো ছিল না হ্যাঁ এটা দেওয়া হয়নি এটা তো এখন ছিল না উড়ে এসছে ওটা উঠে যাবে আচ্ছা আচ্ছা এসছোর 180 এখন ভুল করতে হবে তাহলে দেওয়া হয়েছে দুটো শূন্য এসে গেল উপরে পাই আছে আচ্ছা এবারে কি করছি 15 দিয়ে 8 15 কত হয় 80 আর 40 120 120 শূন্য আছে তাহলে 2 ও ওটা কাটাকুটি করিনি আরে সোমবারে করাবা কি ভাগ করে রাত পূর্ণিমা তো নিচে কি 27000 আছে হ্যাঁ 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 এত রেডি কাটাকুটি করিনি তোমারটা আমি আচ্ছা অঙ্কটা সহজ করার জন্য আমরা এটা বলবো এই অঞ্চলটা না কাটাকুটি করে নেবো ওই আবার কোন অঞ্চলে তো অঞ্চলে আমি করে দিয়েছি একটা ওখানে কাটাকুটি করলে সহজ হবে সেটা বলেছি রিঅ্যাকশন করে পুরো আগে অঙ্কটা মিললো না বলে আমি ওখানে কাটাকুটি করি আচ্ছা এরপরে ওষুধে উত্তর লিখবো এবার অঙ্কটা মিলছে তো হয়ে গেছে। মিলেছে এবার টুকবো দাদা সোমবারে করাবা আর কোনো ছুটি নেই এখন সোমবার তো রাখি পূর্ণিমা রাখি বন্ধু মধ্যে কি হয়েছে এটাই কারণ নেই হ্যাঁ শেয়ার ভাই এখানে চলে আসবে রাখি বন্ধু রাখি বন্ধু যদি ইচ্ছা হয় ঘুম থেকে উঠবে না সকালে কে? ইন্টু নেই কিন্তু ওইখানে উত্তরে পায়ের কাছে এইটু নেই না থাকলেও যা পায়ের কাছে নেই হাতের কাছে তো আছে থাকলেও যা না থাকলেও যা এখন কবে দিবি তাহলে বলবি তো সরু কোন কি করাবো? ভাত মাথায় দিতে হয় ছুটি। হ্যাঁ আবার নাম লিখ ও ওইসব ভালো না এখানে কি লিখা আই লাভ ইউ জান আর কি কাটটা ও রাধে রাধে। এদিকে সিএসকে ভার্সেস আরসিবি I love you, রাধা। এটা না ওইসব এটা না এখানে অন্য লেখা এখানে যে ঠাকুরের নাম দিয়ে লিখে নেই আমি নিজের নাম কেন আর যে তোরা নেগেটিভ মাইন্ড নিছিস কেন? ভালোভাবে নে। এখানে নেগেটিভ মাইনার পজিটিভ ওরা হয়ে গেছে বল কি আরে একটা সব জায়গায় ভুল ভুল না চুল বুঝতে পেরেছি আমার ভুলটা।
করো নিজে থেকে, আমার এখানে বলতে হবে না। ভালো বলে মানে বুঝলাম না। কারণ আমরা যেগুলো দাগিয়ে দিলাম ও সেগুলো বুঝলি? ভালো করে পড়ে আছে ছবি। এটা তো মুক্তি। আরে রিয়েল কিছু বলতো না। দিয়ারে কখন লিখেছিলাম জানতে বলে তো বলবো, সিসিটিভি লাগাবা। কাজ নেই। স্বরূপ মূল্য আর এমনি তো তোমাদের বইতে পরিষ্কার তো বইতে লেখাই আছে। ডিয়ার লিখতে তোমাদের নেই। ক্লাস 8 থেকে যে ঝামেলাগুলো শুরু হয় সেটা বইতেই সুন্দর করে লেখা থাকে। ডিয়ার লিখতে নেই। যে ওই ছিল একটা কি বয়ঃসন্ধি ও আচরণ, তোমরা প্রত্যেক ক্লাসে পড়াশোনা করেছো, ঠিক আছে? এখন তোমাদের প্রত্যেকবারই বলা হয় যে এইগুলো এই বয়সে হয় একটু বেঁচে থাকবে, এগুলো থেকে বিরত থাকবে। বিগত। যাতে এগুলো থেকে না না মানে জান নাম নেই। 2 8 সব তারপরে এখানে শ্রেয়া দেব না। সব দাঁড়িয়ে তারপরে হচ্ছে এই অঙ্কের যে ধারণাগুলো ঠিক তোর করে নাম নাম কাজ আছে করে না। ওগুলো ভালো করে পড়বো। রাধা বানানটা নেক্সট আর এ টি এইচ ই এ এ রাধা বানান না না কোড বানান নাম। আচ্ছা তোমাদের যে কোরিয়ানটা তোমাদের এখন অনেক ভালো লাগে না, তোমার আমি অনেক দিন পরে মনে পড়ে একটা ভিডিও পেয়েছি। আমার একটা বন্ধু ছিল তখন ওর একটা স্মার্টফোন ছিল হ্যাঁ মাধ্যমিকের পর, তো ও না ওই স্মার্টফোনে আমি যখনই দেখতাম ওই কোরিয়ান, তখন আমাদের কিছু ভিডিও চলতো আর কি ইউটিউবে যত সম্ভব, ও জানতো আমি কটা জানতাম না। কোরিয়ানদেরই ভিডিও চলতো, মানে হিন্দি গান চলতো আর ভিডিও চলতো কোরিয়ান। ওইটা যেগুলো নাচছে। বিটিএস না, আমার বিটিএস ওটা তো নট চলো না বল তাহলে। তারপরে উত্তর পূর্ব দিকে হতে পারে। তো তখন থেকে কিন্তু কোরিয়ানরা খুব বুঝতো। দাদা ওদের কোরিয়ান বলে না সহজ ভাষায় হিন্দি তো বলছি ওদের কি এক্সপ্রেস হয় না কি? ওরা তৃতীয় দিন ওদের express ওই চাইনিজদের মতো বললে কি করে হবে? ওটা হচ্ছে ওই আমাদের ভারতের আছে ভারতের উত্তর পূর্ব আমাদের ভারতবর্ষে মোটামুটি পৃথিবীর সকল রকম জিনিসপত্র মানে আছে আছে আগের দিন আমার ভাগ্নেকে মানে দিদির ছেলেকে নাচতে দেখছি। হিজ যে রাইস হ্যাঁ। এই ওখানে বলে যে মুখদারি রাখতে নেই, বলে রাখলে বলে ওদের ছেলেদের সম্মান। হাইজিন মেইনটেইন করে শুনবি তো এই আমরা যেন দাঁড়িয়ে রেখেছি তো দাঁড়িয়ে রাখলে হচ্ছে ওদের হাইজিন নষ্ট হয় শুনবি তো এই যে স্বরূপ আমি যেন দাঁড়িয়ে রেখেছি দাঁড়িয়ে কার গুন্ডারা রাখি করে দাঁড়িয়ে রেখেছি। না না ওখানে সরকার থেকে ওরা তুলে নিয়ে যাবে না না ওইটা কিম জং নাকি। ওখানে কাকা মেয়েরা হয়। পছন্দ করে না ছেলেরা দাঁড়িয়ে ও রাখলে হ্যাঁ হ্যাঁ এটাই তার জন্য ওরা দাঁড়িয়ে হিন্দি রাখলে ছেলে পছন্দ করে না, দাঁড়িয়ে ওদের বেশি হয়ও না। ওদের উঠতেও না ওদের ওসব জানে না। ওদের উঠতে তাকে রাখতে চাবে ঠিক আছে, আমাদের এখানে অনেকেরই হয় না। মানে দেখো দু একটা এখানে ওগুলো ওই ওই জন্য ওতে না রাখা ভালো লক্ষণ কাজের কোনো রাখে না দেয় না গোপটা রাখে হিজড়ে নাচা দেখছে একটা হিজড়ে দেখলাম দেখে মনে হলো হিজড়ে হিজড়ে না সেই শাড়ি টাড়ি পরি মাথায় এখানে এত বড় কাতি লোক কেটে এসছে না দিকে এত বড় হেভি দেখতে তো হ্যাঁ, heavy হ্যাঁ দেখতে। আমার পরে এসেছিল হিজড়ে হেভি হেভি দেখতে হিজড়া দাদা আই না বলার আওয়াজ ছিল বন্ধ হয়ে গেল আমি তাই আমার আই রে বাপ মেয়েটা এসে ভালো ভালো লেগে গেছে আমি মেয়েটাকে এই নাচতে শুরু করে আই রে বাপ মেয়েটা তো ভালো দেখতে তার বৌমা ওরা রেকর্ড হচ্ছে। হো কি আছে কি হয়েছে না দিদি আমারে গলা শুনে বলছে এই ওর ঘরে কি ঘুমায় পড়তে আমার হুর থাকবো না আমার মায়ের এসে সত্যি হিজড়ে হেভি দেখতে ভালো দেখতে সাদা ফর্সা সাদা ও শাড়ি আগে পরে ও আগে কল্যাণে থাকতো এখন এখানে তাড়াতাড়ি না আমি তো বাড়ি অবধি চলে গেছি তুই আগে কল্যাণে বাড়ি অবধি চলে গেছি কল্যাণে ওই কুম্ভ মেলা না ছুটি হয়ে গেছে তোমার বাড়ি যাও। ওই যেখানে সেই কুম্ভ মেলা হলো ওই সাইডে থাকতো কুম্ভ মেলা কি হয়েছে না সব জানি চপ বাইরে কি করতে হবে লিখে দিয়েছি। আরে এই তোমার চেক পেয়েছো তো? আরে চলো ব্যাগে রেখে দিয়েছে ব্যাগে রেখে দিয়ে আমার নাম আরে ওই রেখেছে লাখ মারো ধারা পায় হয় ওগুলো পড়বা না, আর পড়লে যত্ন করে পড়বা। হারিয়ে গেছে বলে বলা বলা হবে। আরে যাইনি আমি জানি তো চিনি আমার মুখ সুজা মেরে মুখ উঠে এক করে দিই প্রণাম করার কি আছে লিখে দাও। আমি কিটা লেগে যাবে লিখে দাও। এটা কিসের দিকে বাইরে। সিলেট না সিলেট? এই মানে আমার বাড়িতে মধ্যে আমার জানাতেই হবে। ভেঙে যেতে কার আরে ইয়ার সিলেট। ভেঙে যেতে বলতে দেবো প্রণাম করার কি আছে? ও ভাগ্নের সাথে একটু মারতে হবে ওটা আমার ভাগ্নে হয়ে গেল। ও খুব ভালো ছিল আগে ভাই করতে হবে আমাদের এই তুই কি ভাত খাত খেয়ে যাবি নাকি এখান থেকে আবার যাও। ভাই আয় বাইরে আয় 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 সরকারি আয় কিছু করার নেই। ঠিক আছে, যাও। যাও স্বরূপ, বাড়ি যাও।